বন্দে পুরুষোত্তমম। সর্বপ্রথম আমি প্রলীন প্রণিপাতে প্রণাম নিবেদন করছি। এ যুগের যুগ পুরুষোত্তম আমার জীবন আদর্শ শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে শত সহস্র কোটি প্রণাম নিবেদন করছি। প্রণাম নিবেদন করছি তারই পরিবারের তথা ইষ্ট পরিবারের প্রতি প্রত্যেকের রাঙারাতুল চরণে, এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এই ফেসবুক পেজটি চ্যানেলটিকে যারা আমাদেরকে অনলাইন অফলাইনে যারা কৃত্রিম ভাবে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন, প্রত্যেকের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইষ্ট প্রতিষ্ঠা পূর্ণেশু দাদা এবং মাতৃমণ্ডলী মা, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আলোকবর্তিকার আরেকটি ব্র্যান্ড নিউ সেশনে। আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা ইতিমধ্যে হয়তো নোটিফিকেশনের মাধ্যমে জানতে পেরেছেন আজকের আলোচ্য বিষয় শ্রী শ্রী ঠাকুরের প্রদত্ত আহ্বানের তাৎপর্য। এই বিষয়বস্তুর উপর আমাদের সাথে আলোকপাত করার জন্য যুক্ত হবেন শ্রী শ্রী ঠাকুরের পবিত্র পাঞ্জাদারি অধৈর্য আপনাদের সবারই প্রিয় মুখ শ্রদ্ধেয় দাদা প্রবীর বর্মন পল্লব দাদা, তিনি আমাদের সাথে যুক্ত হবেন সুদূর নেত্রকোনা বাংলাদেশ থেকে। এবং ইতিমধ্যে যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত হতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে যুক্ত হবেন, প্রত্যেককেই একটা বিনীত অনুরোধ জানাচ্ছি, প্রতিবারের ন্যায় আপনারা চাইলে এই অনুষ্ঠানটিকে আপনি এবং আমার মধ্যে সীমাবদ্ধতা না রেখে আপনারা চাইলে এই অনুষ্ঠানটিকে আপনার শেয়ার বাটনে হিট করার মধ্যে দিয়ে সর্বত্র ছড়িয়ে দিতে পারেন। আদর্শের প্রচার যত করা যায় ততই ভালো। তাই কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আজকের যে আলোচ্য বিষয় শ্রী শ্রী ঠাকুরের প্রদত্ত আহ্বানের তাৎপর্য, এই বিষয়বস্তুর উপর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে বা জিজ্ঞাসা থেকে থাকে, আপনারা চাইলে আমাদেরকে কমেন্ট সেশনে কমেন্টস করে জানাতে পারেন। এবং আমরা চেষ্টা করব আজকের যিনি গেস্ট আমাদের শ্রদ্ধেয় দাদার শ্রীমুখ থেকে যেন আমরা আপনাদেরকে সেই উত্তরটুকু যেন দিতে পারি। এবং আপনারা চাইলে এই অনুষ্ঠানটিকে আমাদের ফেসবুক পেজের পাশাপাশি চাইলে আপনারা একই নামে আলোকবর্তিকা ইউটিউব চ্যানেল থেকে আপনারা চাইলে এই অনুষ্ঠানটিকে উপভোগ করতে পারেন পরবর্তী সময় থেকে। কারণ ফেসবুকের নিয়ম অনুসারে আপনারা সবাই জানেন লাইভ সেশন গুলো একটি মাসের পরে কিন্তু আমরা এগুলো রাখতে পারি না, একটু অটো ডিলেট হয়ে যায়। তাই আপনারা চাইলে ইউটিউব থেকে চাইলে এই চ্যানেলটিকে উপভোগ করতে পারেন। তাই আমরা আর দেরি করছি না, আজকের যিনি আমাদের সাথে যিনি যুক্ত হবেন শ্রদ্ধেয় শ্রী প্রবীর বর্মন পল্লব দাদা, আমি চেষ্টা করব শ্রদ্ধেয় দাদাকে যুক্ত করার জন্য, এবং আপনারা আশা করছি সাথেই থাকবেন। আহ, চেষ্টা করব দাদাকে আমি যুক্ত করার জন্য। হ্যাঁ, আমরা শ্রদ্ধেয় দাদাকে পেয়েছি। দাদা, আমার আন্তরিক জয়গুরু এবং সশ্রদ্ধ প্রণাম নেবেন। আশা করছি নিশ্চয়ই ভালো আছেন দাদা। আমাকে কি শোনা যাচ্ছে দাদা? হ্যালো দাদা, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যালো দাদা, আমাকে কি শোনা যাচ্ছে? দাদার মনে হয় সম্ভবত কোনো একটা নেটওয়ার্ক ইস্যুতে আছেন দাদা। আমরা চেষ্টা করব দাদাকে আবারও কন্টিনিউ করার জন্য। দাদা, আমার কথাগুলো কি শোনা যাচ্ছে আপনার ওখানে? জয়গুরু। আমি জয় গুরু। একটু বেরিয়ে পড়ছিলাম, তো আচ্ছা আচ্ছা। আমি প্রথমেই আমার জীবনের ইষ্ট দেবতা যিনি আমার প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর এর রাতুল চরণে আমার ভক্তি বিনম্র প্রণাম জানাচ্ছি। সেই সাথে শ্রী শ্রী ঠাকুর পরিবারের পূজনীয় সদস্যরা, আমাদের শ্রদ্ধেয় পূজনীয় সংঘাধ্যক্ষ শ্রী বিদ্যুৎ রঞ্জন চক্রবর্তী, পূজনীয় ডক্টর শ্রী বুদ্ধদেব চক্রবর্তী, পূজনীয় শ্রী বিনায়ক চক্রবর্তী দাদাদের সহ শ্রী 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 ঠাকুরের পরিবারের আরও যারা আছেন প্রত্যেক পূজনীয় ব্যক্তিত্বের চরণে আমার ভক্তি বিনম্র প্রণাম ও জয়গুরু জানাচ্ছি। সেই সাথে আজকে যারা এই অনলাইনের এই লাইভ সেশনে আমাদের সাথে যুক্ত হয়েছেন, যারা শুনছেন, তাদের প্রত্যেকেই আমার ভক্তি বিনম্র প্রণাম ও জয়গুরু জানাচ্ছি। জয়গুরু। জয় গুরু। দাদা, আমার কথা তো শোনা যাচ্ছে? আগে দাদা শুনতে পাচ্ছি। নিশ্চয়ই আপনি নিশ্চয়ই ভালো আছেন
আহ, মানে সুস্থ আছেন এই আশাটুকু রাখছি। এবং আজকের যে আলোচ্য বিষয়, আমরা আর দেরি করব না, আমরা আহ, শ্রদ্ধেয় দাদার শ্রীমুখ থেকে আজকের যে আলোচ্য বিষয় শ্রী শ্রী ঠাকুরের আহ, প্রদত্ত আহ্বানের যে তাৎপর্য, সেই তাৎপর্যটুকু শুনবো। আমি দাদাকে সবিনয় অনুরোধ করছি দাদার আজকের যে আলোচ্য বিষয় সেই বিষয়বস্তুর উপর আলোকপাত করার জন্য। দাদা আমার আন্তরিক জয়গুরু এবং প্রণাম নেবেন। জয়গুরু সকালদা, আপনাকেও অসংখ্য জয় ধন্যবাদ। গুরু। আজকে আমাদের সামনে যে আলোচ্য বিষয়টি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে শ্রী শ্রী ঠাকুর প্রদত্ত আহ্বানীর তাৎপর্য। এই যে কথাটি এখানে আছে, এই আহ্বানীটি হচ্ছে আমাদের প্রার্থনার একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। আমরা জানি যে আমরা যারা শ্রী শ্রী ঠাকুরের সদ্দীক্ষার যুক্ত হয়েছি, সদ্দীক্ষা গ্রহণ করেছি, আমাদের প্রত্যেক দিন ২ বেলা প্রার্থনা করার কথা বলা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে প্রার্থনা কিভাবে, মানে প্রার্থনা যে করব সেই প্রার্থনার বেশ কয়েকটা অংশ আছে, হ্যাঁ? তো এই অংশগুলির মধ্যে সর্বপ্রথম যে ব্যাপারটা সামনে আসছে সেটি হচ্ছে আহ্বানী। শ্রী ঠাকুরকে একসময় প্রশ্ন করা হয়েছিল যে সমবেত প্রার্থনা বা প্রার্থনার ক্রম কেমন হবে? শ্রী ঠাকুর সেই ক্রমটি দেওয়ার ক্ষেত্রে প্রথমেই যে কথাটি বলেছিলেন সেটি হচ্ছে প্রথম আহ্বানী, তৎপর যথাক্রমে বিনতি, আচমন, অর্থাৎ হে পরম কারণিক হইতে শুরু করিয়া আমি পবিত্র পর্যন্ত পুরুষোত্তম বন্দনা, আচমন ব্যতীত বাংলা সমবেত প্রার্থনার অবশিষ্টাংশ যথাসম্ভব, গুরু বন্দনা ও পঞ্চর্বহি অর্থাৎ একমেবাদ দ্বিতীয়ম শরণম ইত্যাদি অবিকল এই ক্রম সর্বত্র অনুসৃত হওয়া বাঞ্ছনীয়। আমরা শ্রী ঠাকুর যে ক্রমটি কাঞ্চন। দিয়েছিলেন, তখন ওই আমাদের যে সর্বপ্রথম আহ্বানের পরপরই যে অংশটা হয় সেটাকে বলা হয় হচ্ছে পুরুষোত্তম প্রণাম। সেই বন্দে লোকতিলকং মন্ত্রটি তখনও আবির্ভূত হয়নি। তো এই যে আহ্বানী আচ্ছা প্রথমেই যে আচ্ছা। ব্যাপারটা আসে, আহ্বানের ক্ষেত্রে আমরা যারা প্রার্থনার বইটা হাতে নেই, আমরা দেখবো যে আহ্বানের শুরুতেই লেখা আছে সমবেত প্রার্থনায় অগ্রণী যিনি, তিনি এককভাবে এই আহ্বানী উচ্চস্বরে বলিয়া নিকটবর্তী সকলকে সর্বপ্রথমেই আহ্বান করিবেন। এ থেকে আসলে আহ্বানী নামটা বা এই শব্দটা থেকে আমরা ধারণা করতে পারি যে আহ্বানী মানেটা কি। আহ্বান আমরা সচরাচর বা সহজ স্বাভাবিকভাবে যেটা বুঝি, মূল শব্দটা হচ্ছে আহ্বান। আহ্বান মানে হচ্ছে ডাকা। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ডাকা। জনকে ডাকি যে এম, কোনো যদি আমার কোনো বন্ধুকে দিয়ে উদাহরণ দিই, আমি হয়তো বা আমার বন্ধুকে বলি যে বন্ধু চল ওই কাজটা করে আসি। আমি আমার বন্ধুকে ডাকছি, আমি হুম, একটা হুম। কাজ করতে যাব বা একটা কাজে যাব, তাকে সঙ্গী করার জন্য ডাকছি। এখানে আহ্বানীটা মানেই হচ্ছে কাউকে ডাকা। কাকে ডাকছি? যারা প্রার্থনায় যুক্ত হবেন। এখানে এই জন্য ওই আহ্বানের পরেই ব্র্যাকেটে যে কথাগুলি লিখা যে সমবেত প্রার্থনায় অগ্রণী যিনি, তিনি কি করবেন? তিনি এককভাবে আহ্বানী মন্ত্রটি পাঠ করবেন এবং এই আহ্বানী মন্ত্র এককভাবে পাঠ করার মাধ্যমে তিনি সমবেত সকলকেই ডাকবেন। কি করার জন্য ডাকবেন? সমবেত সকলকেই ডাকবেন প্রার্থনা করার জন্য। অর্থাৎ প্রেরিত পুরুষোত্তম যিনি ঠিক তার ঠিক। বন্দনায় নিজেদেরকে সমবেত সকলকে যুক্ত করার জন্য তিনি ডাকবেন। এ হচ্ছে প্রার্থনা শব্দের আচ্ছা আচ্ছা। অর্থ, আমার যা বোধগম্যতায় যা আসে। এবং আরো হুম, একটু হুম। বিষয় বলতে চাই প্রার্থনা এই আহ্বানী সম্পর্কে বলতে গিয়ে, যে আহ্বানীটি প্রার্থনা আসলে শুরু হয়েছিল শ্রী শ্রী ঠাকুর যখন হিমায়তপুরে থাকেন সেই সময়েই প্রার্থনা শুরু হয়েছিল, কিন্তু তখন ব্যাপারগুলি বর্তমান সময়ের মতো এত সুবিন্যস্ত ছিল না। দেখা যেত মাঝে মাঝে প্রার্থনা হতো এবং সেই প্রার্থনা শুরুর দিকের, যেমন আমরা বইপত্রে জানতে পারি, বইপত্র পড়লে জানতে পারি যে প্রার্থনাগুলি হতো শ্রী শ্রী ঠাকুর এবং জননী দেবী, জননী মনমোহিনী দেবী, তিনি জননী দেবী বসতেন, শ্রী শ্রী ঠাকুর প্রায়শই ওনার কুলে বসে বা ওনার কাছে বসে সেই প্রার্থনায় অংশগ্রহণ করতেন। এবং তখন যে ব্যাপারগুলি হতো সেগুলি হচ্ছে বিনতি। আমাদের জননী দেবী যিনি মনমোহিনী দেবী, তিনি আগ্রা সৎসঙ্গে দীক্ষিত ছিলেন হুজুর মহারাজের। তো আগ্রা সৎসঙ্গে যে
প্রার্থনা হতো সেগুলো হচ্ছে আমাদের হিন্দি বিনতি। শুরুতেই 3টি হিন্দি বিনতি আছে সকাল এবং সন্ধ্যার জন্য, সেই বিনতিগুলি হতো। তো হুম, হিমায়তপুর সৎসঙ্গের শুরুর দিকেও প্রার্থনা বলতে ওই বিনতিগুলোকেই বোঝানো হতো। তারপরে আচ্ছা শ্রী ঠাকুর সেই বিনতির সঙ্গে বিভিন্ন সময়ে বিভিন্ন কিছু যুক্ত করেছেন। এই তারই আচ্ছা ধারাবাহিকতায় শ্রী ঠাকুর আহ্বানীটাকেও এই সমবেত প্রার্থনায় যুক্ত করেছেন। তা আমি আচ্ছা প্রথমে যে ব্যাপারটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আহ্বানীর যে আসলো আমাদের মাঝে, বা আমাদের জন্য যে পরমপিতা এই আহ্বানীকে নিয়ে আসলেন, শ্রী ঠাকুরের বলা প্রত্যেকটি কথাই তো মন্ত্র। তিনি যে আমাদেরকে এই মন্ত্র দিলেন, এই আহ্বানী মন্ত্র দিলেন, সেটি কবে কিভাবে এসেছে সেই বিষয়টি নিয়ে আমি প্রথমে একটু বলতে যাচ্ছি। সময়টা 1940 সাল। যতটুকু আমি বিভিন্ন বই টয়ে খুঁজে পেলাম, সেখানে বলা হচ্ছে যে 1940 সালের 9 অথবা 10 জানুয়ারি শ্রী শ্রী ঠাকুর পূজ্যপাদ কাজলদা যে ঘরে থাকতেন, সেই ঘরের বারান্দায় বসে আছেন। যথারীতি ওনার যে চৌকি থাকতো সেই চৌকিতে এই শুভ্র সজ্জায় শ্রী শ্রী ঠাকুর আসীন হয়ে আছেন, এবং বিভিন্ন কথোপকথন ঠাকুরের সামনে চলছে। যথারীতি সেখানে আরো কিছু মানুষ উপস্থিত আছেন। তার মধ্যে অন্যতম কয়েকটি নামের মধ্যে একজন হচ্ছেন সৎসঙ্গের পূজনীয় ব্যক্তিত্ব ঋত্বিকাচার্য শ্রী কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য মহোদয়। উপস্থিত আছেন শ্রী শ্রী ঠাকুরের অন্যতম বাণী অনুলেখক ভক্তপ্রবর শ্রী প্রফুল্ল কুমার দাস। উপস্থিত আছেন আরো একজন ব্যক্তিত্ব, তার নাম হচ্ছে বাসুদেব গোস্বামী। আমরা আহ্বানী সম্পর্কে বিস্তৃত যতটুকু তথ্য জানতে পারি, তার ক্ষেত্রে প্রামাণ্য হিসেবে পাওয়া যায় মানে ওই সময় যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে শ্রদ্ধেয় বাসুদেব গোস্বামী দা এবং প্রফুল্ল কুমার দাস, এই দুইজনের সেই আহ্বানী নিয়ে তারা যে ওই সময় প্রেজেন্ট ছিলেন এরকম কিছু কথোপকথন আছে। হ্যাঁ, তাদের নিজেদের বলা একটা ট্যাপ রেকর্ড পাওয়া যায়। তারপরে সৎসঙ্গের একটি ম্যাগাজিন আছে, যে নামটা এই মুহূর্তে আমি স্কিপ করে যাচ্ছি। তো ওই ম্যাগাজিনে ওই একটা লিখিত প্রবন্ধ আছে আহ্বানী আসলে কোন প্রেক্ষাপটে এসেছিল। এই কথাগুলি ওই কারা উপস্থিত ছিলেন এই ব্যাপারগুলি বলছি এই কারণে, অনেকেই বলে থাকেন যে আসলে আমরা যে আহ্বানী মন্ত্রটি উচ্চারণ করি সেটি শ্রী শ্রী ঠাকুরের দেওয়া নয়, বরং ঋত্বিকাচার্য শ্রীকৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্যের দেওয়া। তো ওই জন্যই বললাম যে আসলে কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহোদয় ওই জায়গায় উপস্থিত ছিলেন, কিন্তু সাথে আরো কিছু মানুষ ছিলেন, এবং তারা সেই ব্যাপারটি মানে আমরা অনেক ক্ষেত্রেই তো আসলে যুক্তিতর্ক প্রমাণ এগুলি খুঁজি। তো তারা আসলে ওই সেই প্রমাণ হিসেবেই বা সাক্ষী হিসেবে কাজ করেছিলেন ওই যে নামগুলি বললাম, বাসুদেব গোস্বামীদা এবং প্রফুল্লদা। কারণ যখন এক সময় ওই আমাদের সৎসঙ্গে প্রার্থনা শর্ট হলো, কিছু জায়গায় শর্ট প্রার্থনা তো হয়, তো এখানে কিছু প্রার্থনা যখন হুম, হুম, শর্ট হলো, অনেকে অনেক রকম এরকম বলতে লাগলেন যে এই যে অংশগুলি বাদ দেওয়া হয়েছে তার মধ্যে আহ্বানীয় তো আছে, ওইটা আসলে শ্রী শ্রী ঠাকুরের দেওয়া নয়। ওই রকম প্রেক্ষিতেই আসলে ওই তাদের সাক্ষ্যগুলি সংগ্রহ করা হয়েছিল। তো যেটা বলছিলাম যে 1940 সালের 9 অথবা 10 জানুয়ারি, তারিখটা ঠিক কনফার্ম করা যাচ্ছে না, বা সঠিক তারিখটা হুম, কেউ লিখে লিখে যাননি, এখন পর্যন্ত পাইনি আমি। তো এখানে বলা হচ্ছে যে 1940 সালের 9 অথবা 10 জানুয়ারি কাজলদা, পূজনীয় কাজলদার ঘরে বারান্দায় শ্রী শ্রী ঠাকুর বসে আছেন এবং আলাপ আলোচনা চলছে। হঠাৎ ঠাকুর প্রশ্ন করলেন, আদিত্য শব্দের অর্থ কি? শ্রী শ্রী ঠাকুরের আচ্ছা আচ্ছা প্রথম প্রশ্ন হচ্ছে, মানে আহ্বানের প্রেক্ষাপটটা এরকম, শ্রী শ্রী ঠাকুর প্রথম প্রশ্ন করলেন আদিত্য রূপ মানে কি? তো যথারীতি একজন আচ্ছা অভিধান দেখলেন, দেখে এসে বললেন যে আদিত্য রূপের অর্থ কি? তখন শ্রী শ্রী আচ্ছা ঠাকুর আচ্ছা বললেন, লিখবি নাকি? ঠাকুর বাণী দেওয়া, আচ্ছা আচ্ছা মানে ঠাকুর আসলে আমরা ঠাকুরের অনেক বাণী তো পেয়েছি, বিশেষ করে গদ্যবাণী ছড়াবাণী এগুলির সময় ঠাকুর মানে অনেক সময় শতপ্রণোদিত হয়ে বলা শুরু করতেন। আবার কখনো দেখা যাচ্ছে হুম, যে কোনো একটা প্রসঙ্গে আলোচনা চলছে, সেই প্রসঙ্গে ঠাকুর হঠাৎ করে বাণী দেওয়া শুরু করলেন, কিংবা কোনো বিশেষ হুম, হুম, শব্দ নিয়ে আলোচনা হচ্ছে, সেই উপলক্ষে ঠাকুর বাণী দেওয়া শুরু করলেন। তো এই তমসার পার বলে যে মন্ত্রটা আহ্বানীতে আমরা পাই, সেটা প্রেক্ষাপট হচ্ছে ঠাকুর জিজ্ঞেস করছেন আদিত্য রূপ মানে কি। শ্রী শ্রী ঠাকুরকে আদিত্য রূপ
মানে কি বলার পরে শ্রী ঠাকুর বললেন, লিখবি নাকি? তখন অনুলেখক আচ্ছা, যিনি আচ্ছা। শ্রদ্ধেয় প্রফুল্ল দা, এই আহ্বানীর মন্ত্রের অনুলেখক, তিনি সম্মতি জানালেন। যথারীতি উনি তো সম্মতি সবসময় জানান, তিনি জানালেন। হুম, এবং শ্রী শ্রী ঠাকুর সেই আহ্বানী মন্ত্র হিসেবে আমাদের সামনে যে মন্ত্রটি পরিচিত, তমসার পার অচ্ছেদ্য বর্ণ মহান পুরুষ ইষ্ট প্রতীকে আবির্ভূত, যদ্বিদাচরণে তদুপাসনাতে ব্রতী হই, জাগ্রত হও, আগমন করো, হুম, আমরা যেন একেই অভিগমন করি, এক উদ্দেশ্যে বাক কর্ম বিনিয়োগ করি, এক নিরন্তরতায় সেই তোমাকেই যেন জানিতে পারি, শ্রদ্ধা অনুসৃত আবর্জমনিষ্ঠৈক প্রাণনায়, একই মন্ত্রে একই মননে সমষ্টি উচ্চারণায়, বৈশিষ্ট্য পূরণী এক চেতনাভিমন্ত্রণে, শিষ্ট হবি ও শ্রেষ্ঠ হবনায়, সমান আকুতি ও সম্যক হৃদয়ে জীবন বর্ধনে ঋদ্ধিমান হই। শ্রী শ্রী ঠাকুর বাণীটা দিলেন। সস- এবং দেওয়ার পরে শ্রী শ্রী ঠাকুর এই যে বাণী দিলেন, বাণীটিতে সাথে সাথে লিপিবদ্ধ করা হলো। এবং শ্রী শ্রী ঠাকুর তারপরে প্রফুল্লদাকে বলছেন, বাণীর যিনি অনুলেখক তাকে বলছেন, পড়বি নাকি? শ্রী শ্রী ঠাকুর যে বললেন পড়বি নাকি, শ্রদ্ধেয় প্রফুল্লদা আবার সেই বাণীটাকে পাঠ করলেন এবং উপস্থিত সকলে শুনলেন। শোনার পরে শ্রী শ্রী ঠাকুরের আরো একটি বক্তব্য পাওয়া যায়। শ্রী শ্রী ঠাকুর বলছেন, শালা, পরম পিতার দয়ায় তো উতরে গেছো খুব ভালো, বাড়ায় গেছে। ঠাকুর পাবনা ভাষায় কথা বলতেন। ঠাকুর বলছেন যে, শালা, পরম পিতার দয়ায় তো উতরে গেছো খুব ভালো, বাড়ায় গেছে। শ্রী ঠাকুর আবার কেষ্টদাকে বললেন দেখানোর জন্য। কেষ্টদা দেখে বললেন, অসাধারণ জিনিস হয়েছে। এবং ওই আরো যে ব্যাপারগুলি পাওয়া যায়, শ্রী ঠাকুর তখন বলছেন, আহ্বানী নিয়ে ওনার নিজস্ব কিছু অভিব্যক্তি, সেগুলি শ্রী ঠাকুর বলছেন যে, ওর মধ্যে আমার এন্টায়ার ফিলোসফি আছে, এন্টায়ার আইডিওলজি আছে। শ্রী ঠাকুর আরো বললেন, এটা সর্বত্র চারাবে, এখন থেকেই, আজ থেকেই। শ্রী ঠাকুর বলছেন যে এটা সর্বত্র চারাবে, এই পর্যন্তই ঠাকুর থেমে যেতে পারতেন। ঠাকুর আরো যুক্ত করছেন যে এটা যে চারাবে, এখন থেকেই চারাবে, আজ থেকেই চারাবে। তো এই যে ঠাকুরের বলা, ঠাকুর কি বললেন? ঠাকুর কিন্তু একটা ইচ্ছা প্রকাশ করছেন যে যে আহ্বানী মন্ত্রটা আসছে, আবির্ভূত হয়েছে, এই মন্ত্রটার ব্যবহারও আজ থেকেই শুরু হবে, অর্থাৎ সে 9 অথবা 10 জানুয়ারি যেদিন আসছিল ওই দিন থেকেই যেন আহ্বানীটা ব্যবহার করা হয়। শ্রী শ্রী ঠাকুর একটা ইচ্ছা হুম, প্রকাশ হুম, করলেন। এবং তার ফলশ্রুতি সেই ইচ্ছাটা আসলে কিভাবে বাস্তবায়ন হলো, আমরা জানি শ্রী ঠাকুরের জন্মস্থান পরম তীর্থ হিমায়তপুর ধাম। হিমায়তপুরের আশেপাশে আরো কিছু গ্রাম আছে, কাশীপুর, প্রতাপপুর, মাঝিপাড়া, এরকম বেশ কয়েকটা গ্রাম আছে। তো এই প্রতাপপুর নামে একটি গ্রাম আছে, হিমায়তপুরের পার্শ্ববর্তী গ্রাম। সেই গ্রামে একজন ঋত্বিক দেবতা ছিলেন, ওনার নামটা হচ্ছে রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তো আচ্ছা। শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছাটা ওনাকে জানানো হলো যে, ঠাকুর এরকম একটা মন্ত্র দিছেন এবং বলছেন যে সেটা যেন আজ থেকেই চালানো হয়। তো যেহেতু শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছা, তো কে আসলে বলছেন, খুব সময় প্রফুল্লদাই ওই রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দাদার সঙ্গে কথা বলছিলেন। এবং তিনি এই ঠাকুরের ইচ্ছা প্রকাশ করার পরে, মানে ঠাকুরের ইচ্ছাটা ওনাকে জানানোর পরে পরপর উনি বলছেন যে, আপনি আজকে একটা সৎসঙ্গের আয়োজন করুন। প্রফুল্লদাকে আচ্ছা, বলা আচ্ছা। হচ্ছে যে, আপনি আজ, প্রফুল্লদা খুব সময় বলছেন, আমি শিওর না ব্যাপারটা, তবে রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দাদাকে বলা হচ্ছে যে, আপনি আজকে একটি সৎসঙ্গের আয়োজন করুন, সেখানে শ্রী শ্রী ঠাকুরের দেওয়া এই আহ্বানী মন্ত্র দিয়ে আজকে অধিবেশন শুরু হবে, সৎসঙ্গ শুরু হবে। তো আচ্ছা, যথারীতি, আচ্ছা। যেহেতু ঠাকুরের ইচ্ছা, যে কোনো কর্মী তো আসলে সেই কাজটা হাতে কলমে করার জন্য সর্বোচ্চ আপ্রাণ চেষ্টা করবে। রবীন্দ্রনাথ খুব বড় অবশ্যই, করেই অবশ্যই। অধিবেশনের আয়োজন করলেন। এবং তিনি যে অধিবেশনের আয়োজন করলেন, সেখানে বহু মানুষ যুক্ত হয়েছে এবং সেই আহ্বানী দিয়ে, ওই দিন প্রথম আহ্বানী দিয়ে অধিবেশনটা হলো। এ হচ্ছে আহ্বানীর প্রথম দিনের ইতিহাস। এখন আজকে আমাদের যে আলোচ্য বিষয়, সেটি হচ্ছে যে শ্রী শ্রী ঠাকুর আহ্বানী দিলেন, সেটির তাৎপর্য কি। আর তাৎপর্যের ক্ষেত্রে প্রথমেই তো আমি আহ্বানীর ইতিহাসটুকু, আহ্বানী আসার প্রেক্ষাপটটুকু বলার চেষ্টা করলাম। আর
যে বিষয়টা খুব জরুরি এখানে, সে বিষয়টা হচ্ছে আহ্বানীতে আমরা আসলে কি বলি সেটি একটু বোঝা, একটু অনুধাবন করার চেষ্টা করা। আসলে ঠিক ঠিক। অনেকেই আমার আশেপাশে আমি যাদের সঙ্গে চলাফেরা করি অনেকেই বলেন যে শ্রী শ্রী ঠাকুর প্রায়শই বলতেন আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, বুঝাতে চাইতেন যে আমি মূর্খ সূর্খ মানুষ, কিন্তু উনি আচ্ছা কিন্তু আসলে বলতেন আমি মুখ্য সূক্ষ্ম মানুষ। আমরা অনেকেই প্রাথমিক দৃষ্টিতে বা প্রথম বিবেচনা যে বিষয়টা করি যে শ্রী শ্রী ঠাকুরের প্রাতিষ্ঠানিক শিক্ষা বা সার্টিফিকেট খুব একটা ছিল না, কারণ আমরা জানি তিনি ওই মেট্রিক পরীক্ষা যেটা দেওয়ার সেটা উনি দেননি, কোনো এক বন্ধু সহপাঠীর পরীক্ষার ফি দিয়ে উনি নিজে পরীক্ষা দেওয়া থেকে বিরত হলেন। তারপরে উনি ডাক্তারি পড়াশোনা করেছিলেন, সেই ডাক্তারির ফাইনাল পরীক্ষাটাও তিনি দেননি। তো হুম, আমরা অনেকেই অনেক সময় চিন্তা করি যে হিমায়তপুরের একজন সাধারণ ব্রাহ্মণ মানুষ, এরকমই আসলে আমরা চিন্তা ভাবনা করি। তো কিন্তু শ্রী শ্রী ঠাকুরের হুম, বাণীরাজির সঙ্গে যাদের পরিচয় আছে আমরা দেখব, যারা শ্রী শ্রী ঠাকুরের বাণীগুলি একটু পড়ি বা একটু শুনি, তারা আমরা সকলেই জানি শ্রী শ্রী ঠাকুর কি কঠিন কঠিন শব্দ তার এই বাণীরাজিতে ব্যবহার করেছেন। তেমনি ভাবে যদি এই আহ্বানীর দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে আহ্বানীতে বেশ কিছু শব্দ আছে যেগুলি আমাদের কাছে খুব কঠিন মনে হয়। আমরা আসলে তো একটা একটা বাণী আছে শ্রী শ্রী ঠাকুরের, প্রার্থনাতে কইলি কত, করলি না কো কাজে, ফুটলো ওটা কল্পনাতে ফলটি পেলে বাজে। তার মানে আমরা প্রার্থনায় যা যা বলি অন্তত সেগুলো আমাদের করা লাগবে, আর সেগুলি ঠিক করতে ঠিক। হবে, পালন করতে হবে, আচরণ করার চেষ্টা করতে হবে। এই যে ব্যাপার, এই করতে গেলে আগে সেই কথাগুলি কিন্তু আমার নিজের বুঝতে হবে। আমি যদি নাই বুঝি আচ্ছা তাহলে আসলে মানে আমি কি বলছি সেটা যদি আমি না বুঝি তাহলে সেটা আমি আমার বাস্তব জীবনে কিভাবে এপ্লাই করব? এপ্লাই করার তো সুযোগ নেই, আগে বুঝা। তো শ্রী শ্রী ঠাকুরের এই আহ্বানীর মন্ত্রের যে শব্দগুলি সেগুলির অর্থ আমরা একটু জানতে চেষ্টা করব। আরেকটা বিষয় হচ্ছে আমরা আমি যে আমি মাঝখানে মাঝখানে একটু আপনাকে ইন্টারাপ্ট করছি। আমার আপনার একটা কথা শুনে আমার মনে পড়ছে আর কি, যে অনেকে ভাবছি আপনি যে কথাটি একটু আগে বললেন, যে আমরা অনেকে ভাবি শ্রী শ্রী ঠাকুর তো অল্প পড়ালেখা করেছেন, তিনি মানে স্বাভাবিকভাবে মানে এত এত দামি কথা বা এত মূল্যবান প্রশ্নের উত্তরগুলো তিনি কিভাবে দেন, এবং অনেকের চোখে সেটা তিনি তাকে স্বাভাবিক মনে হয়। একটা কথা আমার মনে পড়ে, সেটা হচ্ছে কিছুদিন আগে দেখছিলাম যে যিনি সাকিব আল হাসানের কোচ, আমাদের ক্রিকেটার যিনি সাকিব আল হাসানের কোচ, সেই কোচের কিন্তু সাকিব আল হাসানের যে রেকর্ড, সেই রেকর্ডটা কিন্তু তার কোচের নেই। অত বাউন্ডারি, অত ছক্কা, এত সেঞ্চুরি বা এত গুরু, তার যে আহ, তিনি যে যতটুকু অ্যাডভান্স হয়েছেন অতটুকু অগ্রসর কিন্তু তার কোচ ছিলেন না। বিরাট কোহলি যিনি কোচ আছেন, তার কোচ কিন্তু বিরাট কোহলির মতো অতগুলো সেঞ্চুরি হাঁকাননি কিন্তু। তাহলে তিনি তার কোচ হলেন কিভাবে? কোচদের কাজ হচ্ছে এই, যে একটা মানুষের তার ভিতরে যে প্রতিভা আছে, সে প্রতিভাটা, কোন প্রতিভা আছে সে প্রতিভাটাকে সে বের করে তার মাঠ পর্যায়ে খেলাতে পারে। এটা হচ্ছে একটা কোচের গুরুত্ব বা ভূমিকা। তার এডুকেশন কতটুকু সেটা বড় বিষয় নয়। বিরাট কোহলির মতো একটা খেলোয়াড়কে তৈরি করাটা হচ্ছে একটা কোচের কাজ। তিনি হয়তো বিরাট কোহলির মতো 100 সেঞ্চুরি করেননি, ঠিক আছে, কিন্তু বিরাট কোহলির ভিতরে কি গুরুত্বটা ছিল বা কি প্রতিভাটা ছিল সেটা তার কোচ জানতেন, বা কি টেকনিক ব্যবহার করলে তার কাছ থেকে এতগুলো বাউন্ডারি বের করা যায়, সেই টুকটুকু কিন্তু কোচ শিখিয়ে দেন। তাই শ্রী শ্রী ঠাকুরের এক জায়গায় আমাদেরকে এই জিনিসটা আমরা দেখতে পাই, যে একটা মানুষের কোন কোন জায়গায় লেকিংস আছে, কোন জায়গায় কিভাবে চললে পরে আমরা উত্তীর্ণ হতে পারি, সেই ধারণাটুকু, সেই বোধটুকু কিন্তু শ্রী শ্রী ঠাকুরের জন্ম থেকেই ছিল। তাই তার প্রাতিষ্ঠানিক শিক্ষা কতটুকু ছিল সেটা ম্যাটার করে না। তার জন্মসূত্র থেকে এমন একটা গুণাবলী নিয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন, যে মানুষ কিভাবে উত্তীর্ণ হতে পারে, জীবনটাকে কিভাবে উপভোগ করতে পারে, সেই জিনিসটা তার ধারণা ছিল। এইটুকু আমি বুঝি আর কি। তাই আপনাকে একটু মানে এটা মাঝখানে বলতে ইচ্ছে হলো। আপনি কন্টিনিউ করতে পারেন, আমি শুনছি আপনার কথাগুলো, খুব আসলে মূল্যবান কথা। অসংখ্য খুব ধন্যবাদ দাদা। আপনি যে বিষয়টি আসলে যুক্ত করলেন খুবই সুন্দর একটি কথা যুক্ত করেছেন এবং প্রাসঙ্গিক। হ্যাঁ, আমি যে কথা বলছিলাম হুম, হুম, তার প্রেক্ষিতে প্রাসঙ্গিক। আমি ওই কথাটা কেন বলছি সেটা একটু বলি। শ্রী শ্রী ঠাকুরের যখন হিমায়তপুরে কেবল মানে কি আশ্রমের পরিবেশটা যখন তৈরি হচ্ছে তখনকার সময়ে বহু মানুষ, এবং বহু মানুষ বলতে কেমন মানুষরা, যারা তৎকালীন সময়ে খুব পণ্ডিত মানুষ, বিজ্ঞ মানুষ, সমাজে
ওই একটা উচ্চ স্থানে অবস্থান করা মানুষ, তারা যখন শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে যুক্ত হচ্ছেন, উপস্থিত হচ্ছেন, তার সান্নিধ্যে চলে আসছেন ওই সময়, এবং শ্রী শ্রী ঠাকুর বিভিন্ন প্রেক্ষাপটে ওই যে আলোচনা প্রসঙ্গে মানুষজনের সাথে আলোচনা করতে গিয়ে, ভক্তদের সাথে আলোচনা করতে গিয়ে বিভিন্ন বাণী দিচ্ছেন, ওই বাণীগুলি, ঠাকুরের বাণীগুলি প্রকাশ হচ্ছে। তো যেখানে ভালো থাকে সেখানে তো মন্দও থাকে। তো ঠাকুর নিশ্চয়ই। যে এরকম ইয়া করছেন, ঠাকুরের কাছ থেকে এরকম বিষয়গুলি যে মানুষ জানতে পারছে, এরকম অভাবনীয় বিষয় যে মানুষ পাচ্ছে, সেই ব্যাপারগুলি নিয়ে কিছু মানুষ সন্দেহ করছিল, এবং তারা বলতেছিল যে আসলে এগুলি তো, বিশেষ করে ঠাকুরের আশেপাশের গ্রামের মানুষজনই যারা ছিলেন, তারা বলছিলেন যে অনুকূল তো আমাদের ঘরের সওয়াল, ও কি আসলে এরকম এত পণ্ডিত মানুষ, এত বিজ্ঞ মানুষ, ও হয়তো এসব কিছু বলে না, এ হয়তো ওই যে ওর এখানে যে পণ্ডিত ভক্তরা আসে, তারাই হয়তো এগুলি লিখে দেয়, লিখে দিয়ে অনুকূলের নাম দিয়ে চালাই দেয়, এরকম ভাবে আসলে হুম, কিছু হুম, কিছু মানুষ বলতো। এবং আমরা হুম, তো হুম। জানি যে বহু মানুষ ঠাকুরের প্রচার থেকে ঠাকুরের নামে অপপ্রচার নিন্দা করার খুব চেষ্টা করতেন, তারা এগুলি খুব বলতো। তো হ্যাঁ, হ্যাঁ। এই ব্যাপারগুলি তারা যখন বলতো, আপনার কথা প্রসঙ্গ ধরে বলি, ঠাকুরের একটি বাণী, বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয়, তাকেই জানিস গুরু বলে, অভয় পথে সেই তো নেয়। আমি যখন আমার গুরুর কাছে সারেন্ডার করি, তখন তিনি আমার কে কি করেন, তিনি আমার বৈশিষ্ট্যকে অক্ষুণ্ণ রেখে আমাকে বাড়িয়ে তোলেন। আপনি যে কথাগুলি বলছিলেন যে সাকিব আল হাসানের গুরু কিংবা বিরাট কোহলির যিনি ট্রেনার আছেন, তারা কি করেন, তারা তাদের এত রেকর্ড নেই, কিন্তু তারা কি করেন, তারা হুম, সাকিব আল হাসান কিংবা বিরাট কোহলিকে ওই রকম ভাবে তৈরি করে তুলেন, যেন ঠিক, তারা ঠিক। ওই রকম রেকর্ড করতে পারে, তাদের যোগ্যতাকে টেনে সামনে নিয়ে আসেন। শ্রী ঠাকুর সেই কাজটাই বরাবর আমাদের সঙ্গে করেছেন, যে তিনি আমাদেরকে ওই রকম ভাবে টেনে তুলেছেন। তো যাই হোক, যে বিষয়টা বলছিলাম, যে শ্রী ঠাকুর যে শব্দগুলি বিভিন্ন বাণীতে ব্যবহার করেছে, সেগুলির অর্থ আমরা না জানলে ঠিক ঠিক ধরতে পারবো না বা অনুধাবন করতে পারবো না। আরো একটা বিষয় হচ্ছে, শ্রী শ্রী ঠাকুর অনেক ক্ষেত্রেই আমাদের বিভিন্ন শব্দের আমরা যে সহজ অর্থ, বা প্রথম একটা শব্দ শোনার পরেই যে অর্থটা আমাদের মাথায় আসে, যে বিষয়টা ক্যাচ করে, অনেক ক্ষেত্রেই শ্রী শ্রী ঠাকুর সেই অর্থটিকে গৌণ করে দেখেছেন, বরং তিনি সেই শব্দের উৎস খুঁজে খুঁজে বের করতে বলেছেন। এবং দেখা গিয়েছে যে তিনি শব্দের উৎপত্তিগত অর্থ, ধাতুগত অর্থটি খুঁজে বের করে সেই ধাতুগত অর্থটিকে আমাদের সামনে উপস্থাপন করে সেই অনুযায়ী বাণী দিয়েছেন, বা সেই অনুযায়ী বাণীর অর্থ দাঁড় করাতে বলেছেন। এবং সেই নিয়ে শ্রী ঠাকুরের যে এই যে বাংলা ভাষায় ওনার অনেক নিজস্ব অনেক শব্দ তৈরি করা আছে, এবং অনেক শব্দ আমাদের যে প্রাথমিক চিন্তা ভাবনায় যে অর্থ আসে, তা বাইরে গিয়ে শ্রী ঠাকুর যে ধাতুগত অর্থগুলি সামনে নিয়ে এসেছেন, এগুলির একটি বৃহৎ সংকলন আছে সৎসঙ্গ পাবলিশিং হাউস থেকে প্রকাশিত শব্দরত্ন কোষ, অনেক মোটা একটি বই, ঠিক আছে। তো ঠিক, ঠিক। ওইগুলিতে আমরা পড়লে জানতে পারি। তো প্রেক্ষাপটে আমি হচ্ছে আমার আলোচ্য বিষয়ের কাছেই চলে আসছি। আহ্বানীতে যে শব্দগুলি ব্যবহৃত হয়েছে, সেই শব্দগুলির একটু অর্থগুলি জানার চেষ্টা করি। আহ্বানীতে আচ্ছা। প্রথমে আছে তমসা আর পার। আমরা তো জানি তমসা মানে কি, তমসা, তমস বা অন্ধকার। তম বলতে হচ্ছে, তম বলতে আমরা বুঝি খারাপ গুণ। আমরা তো বুঝি যে সাত্ত্বিক, রাজসিক, তামসিক এরকম প্রথমে তো বুঝি। তা আসলে তমস মানে হচ্ছে অন্ধকার। তাহলে তমসার পার করে যিনি এসেছেন, অন্ধকার পার করে যিনি এসেছেন, তার কথা বলা হচ্ছে আহ্বানী মন্ত্রে। আমরা যে ডাকছি যে আমরা প্রার্থনায় যুক্ত হব, প্রার্থনা করব, সেই প্রার্থনা যে করব বা বন্দনা করব, সন্ধ্যা করব, কার কাছে করব, কাকে সামনে রেখে করব, কার উদ্দেশ্যে করব, তারই বর্ণনা এই ঠিক, আহ্বানীতে ঠিক। দেওয়া হচ্ছে, যে আমরা যাকে সামনে রেখে এই ইয়াতে বসছি, প্রার্থনা করতে বসছি, কাকে সামনে রেখে বসছি, তার গুণটাই এখানে বলা হচ্ছে। দেখা যাচ্ছে এখানে বলা হচ্ছে তমসার পার করে, যে তমসার পার অচ্ছেদ্য বর্ণ মহান পুরুষ ইষ্ট প্রতীকে আবির্ভূত, সে অন্ধকার ভেদ করে একজন অচ্ছেদ্য বর্ণ মহান পুরুষের আবির্ভাব হয়েছে। হ্যাঁ, তা আমরা কি করব, আমরা যদ্বিদা আচরণে তদুপাসনাতেই প্রতি হব। আমরা তা সেই এই যে যিনি যেই মহান পুরুষ আবির্ভূত হয়েছেন, আমরা তার উপাসনাতেই প্রতি হব। এই জন্য যে বিষয়টা, যে তমসার পার অচ্ছেদ্য বর্ণ মহান পুরুষ,
সেখানে অচ্ছেদ্য বর্ণ বলতে কি বলা হচ্ছে? অচ্ছেদ্য হচ্ছে যে বর্ণের কোনো ছেদ নেই, যাকে ছেদন করা যায় না, যে বর্ণের ছেদ নেই, যেখানে সকল বর্ণের সমাহার, তিনি হচ্ছেন অচ্ছেদ্য বর্ণ। ঠিক ঠিক। ঠাকুর উপনিষদের একটি শব্দ আছে আদিত্য বর্ণ, সেই আদিত্য বর্ণের শ্রী শ্রী ঠাকুর অনুবাদ করেছেন হচ্ছে অচ্ছেদ্য বর্ণ। এবং একদম সেই অচ্ছেদ্য বর্ণ মানে হচ্ছে কোটি সূর্যের দীপ্তির ন্যায় জ্যোতির্ময়। আমি আবার বলছি, অচ্ছেদ্য বর্ণ এখানে বলা হচ্ছে যে কোটি সূর্যের দীপ্তির ন্যায় জ্যোতির্ময়। সূর্য, আমরা জানি সূর্যের মধ্যে আচ্ছা 7টি রং আছে এবং প্রত্যেকটা রং সমানভাবেই আছে। সূর্যের কিরণে আমরা যারা যতটুকু কিরণ পাই তার মধ্যে সেই 7টা রঙের প্রত্যেকটাকেই সমানভাবে আমরা পাই। তেমনি ভাবে পুরুষোত্তম সেই সকল কিছুর সমাহারে সৃষ্টি। এই যে মহান পুরুষের আবির্ভাব ঘটেছেন, তিনি হচ্ছেন পুরুষোত্তম। এবং ঠাকুর একটি বানিয়েছে যে সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি, পরম পুরুষ, সরি আমি বাণীটা আবার বলছি, সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি, সহজ মানুষ রূপে নররূপে করেন করেন ধৃতে ধৃতে বৃষ্টি। এই যে বাণী আমরা এখানে এখানে বুঝতে পারি যে এই যে পুরুষোত্তম তিনি কি, তিনি হচ্ছে সকল কিছুর সমাহারে উনার আবির্ভাব। এরপরে আছে মহান পুরুষ। মহান পুরুষের আরেকটা কথা হচ্ছে মহাপরিপূরণকারী পুরুষ। পুরুষোত্তম ছাড়া ওই পরিপূরণকারী তো আর কেউ হতে পারে না, একমাত্র সর্বোচ্চ পরিপূরণ পুরুষোত্তমই করতে পারেন। তারপরে আরো কিছু শব্দ আছে, এখানে আছে ইষ্ট প্রতীকে আবির্ভূত। প্রতীক মানে হচ্ছে সিম্বল। কিসের সিম্বল? ইষ্টের সিম্বল। ইষ্ট মানে হচ্ছে অভিলাষিত, প্রিয় বা বাঞ্ছিত। আবার বলা হচ্ছে ইষ্ট মানে প্রেরিত, পূজিত, রূপায়িত মঙ্গল। ইষ্টের মানে যে ব্যাপারটা সর্বশেষ আমরা পাচ্ছি সেটা হচ্ছে ইষ্ট মানে হচ্ছে রূপায়িত মঙ্গল। সেই রূপায়িত মঙ্গলের যিনি সিম্বল, সেই পুরুষোত্তম আবির্ভূত হয়েছেন। এখন তিনি যে আবির্ভূত হয়েছেন, আমাদের করণীয় কর্তব্য কি? আমাদের করণীয় কর্তব্য হচ্ছে যদ্বিদাচরণে তদুপাসনাতেই প্রতি হই। আমাদের কাজ হচ্ছে যে আচরণে তাকে জানা যায়, সেই আচরণকে জেনে সেই আচরণ আমরা করি, আচরণ পালন করি। এখানে যদ্বিদা আচরণ হচ্ছে যে আচরণে তাকে জানা যায় বা জ্ঞান লাভের যে আচরণ, সেটাই হচ্ছে যদ্বিদা আচরণ। তারপরে কি করতে হবে? মানে সেই আচরণটা জেনে কি করতে হবে? তদুপাসনাতেই ব্রতী হই। তদ মানে হচ্ছে তার উপাসনাতেই ব্রতী হই। উপাসনা হচ্ছে নিকটে বসা, নিরন্তর সান্নিধ্যে থাকা। আবার এই ক্ষেত্রে উপাসনা নিয়ে শ্রী শ্রী ঠাকুরের শাশ্বতীতে একটি বাণী আছে। শাশ্বতীর সজ্ঞা অধ্যায়ে, সেটি হচ্ছে 564 নম্বর বাণী। সে বাণীটি হচ্ছেন, যিনি জানেন তার প্রতি অনুরাগ ও তাকে অনুসরণ করে গেয় যা, তাকে জানবার বা পাবার সার্থক সূত্র, আর তাই উপাসনা। উপাসনা মানে হচ্ছে তাকে জানবার বা পাবার যে সার্থক সূত্র, সেটি হচ্ছে উপাসনা। তাহলে আমাদের কি করতে হবে? তাকে জানার আচরণটা আমাদের অনুশীলন করতে হবে। এটাই হচ্ছে তদুপাসনাতেই ব্রতী হই। আবার হচ্ছে ব্রতী শব্দটার মূল শব্দ হচ্ছে ব্রত থেকে আসছে, তো সেখানে বলা হচ্ছে শ্রেষ্ঠ বা উন্নত কিছুকে বরণ করে তৎকর্মনিষ্ঠ হওয়া। ঠিক আছে, অর্থাৎ ওই আমরা শ্রী ঠাকুরের কথাগুলিকেই পালন করতে হবে, এই হচ্ছে এখানে বলা হচ্ছে। আরো বলা হচ্ছে কি, তারপরে জাগ্রত হও। এতক্ষণ তো আমরা আহ্বান করলাম যে এই মহান পুরুষ ইষ্ট প্রতীকে বা ইষ্ট পুরুষোত্তম যিনি, তিনি আবির্ভূত হয়েছেন, চলো আমরা উপাসনাতে যুক্ত হই। তারপর আরো বলছি, যারা এখানে যুক্ত হচ্ছেন তাদেরকে এখন আমরা আহ্বান জানাচ্ছি, জাগ্রত হও, আগমন করো। আমি খুব অনেকদিন আগে কয়েকজন গুরু ভাইদের কথা শুনছিলাম, তারা বলছিল যে আহ্বানীটা শুনলে পরে যথারীতি আমরা যেখানেই প্রার্থনা করি, মন্দিরে করি, বাসায় করি, হয়তোবা দেখা যায় একটু আগে গিয়ে ঠাকুরের সামনে, ঠাকুর বিগ্রহের সামনে বসি। বসার পরে এই কিছুক্ষণ বসে থাকলে আমাদের শরীরে তো স্বাভাবিকভাবেই
কিছুটা ঢিলেমি আসতে পারে, হয়তোবা অনেকেই দেখা যায় যে গুজো হয়ে বসে আছে, বিভিন্ন আরামপ্রদ আসনে বসে আছে, এরকম একটা পরিস্থিতি। কিন্তু যিনি আহ্বানী দিচ্ছেন, তিনি সতর্ক করে দিচ্ছেন, তিনি আমাদেরকে বলছেন জাগ্রত হও, তিনি আমাদেরকে বলছেন জাগ্রত হও, আগমন আমরা যেন করো। জাগ্রত হই, হ্যাঁ জাগরণ হই, সে বিষয়টা তিনি বলছেন। তিনি বলছেন আগমন করো, আসো, আগমন মানে তো আসা, তিনি বলছেন আসো কি করতে, উনি বলছেন আমরা যেন একেই অভিগমন করি। এখন যারা আমরা প্রার্থনা করব, আমাদেরকে বলা হচ্ছে কি, বলা হচ্ছে আমরা যেন একেই অভিগমন করি। অভিগমন মানে হচ্ছে কোনো কিছুকে সামনে রেখে এগিয়ে চলা। তো আমাদেরকে বলা হচ্ছে যে আমরা যেন একেই, মানে সেই ইষ্টকেই, অন্য অন্য কাউকে না, শুধুমাত্র ইষ্টকেই, প্রেরিত পুরুষোত্তম যিনি, তাকেই সামনে রেখে এগিয়ে যাই। তারপরে কি বলা হচ্ছে, এক উদ্দেশ্যে বাক কর্ম বিনিয়োগ করি। এই যে আমরা এগিয়ে যাব তার দিকে বলছে, অভিগমন করব, কিভাবে করতে হবে সেটাও বলা হচ্ছে। বলা হচ্ছে এক উদ্দেশ্যে, একের উদ্দেশ্যেই আমাদের বাক, বলা, কর্ম, কাজ বিনিয়োগ করি। আমাদের বলা এবং করা সবগুলি সেই প্রেরিত পুরুষোত্তমের উদ্দেশ্যেই যেন আমরা বিনিয়োগ করি, সেই কথাটাই বলা হচ্ছে। এবং সেটা কিভাবে, এই যে এখানে বলা হচ্ছে যে আমরা আমাদের বলা করা তার কাছে নিবেদন করব, সেটা কিভাবে বলা হচ্ছে, এক ও নিরন্তরতায়। নিরন্তরতা, এখানে এক বলতে তো আমরা বুঝি এক মানে তো একই, এক। কিন্তু নিরন্তরতা হচ্ছে কোনো, যেখানে কোনো বিরাম নেই, কোনো বিচ্ছিন্নতা নেই। আমরা জল ঢালতে গেলে দেখবো যে জলের মধ্যে, জল যখন উপর থেকে ঢালবো নিচে পড়ার সময় একটা গ্যাপ মাঝে মাঝে তৈরি হয়। কিন্তু আমরা যদি কখনো তেল ঢেলে থাকি, তাহলে দেখবো যে তেল কিন্তু অনবরত পড়তে থাকে, মাঝখানে কোনো গ্যাপ তৈরি হয় না। হ্যাঁ, শ্রী ঠাকুরের ওই আহ্বানীর মন্ত্রে বলা হচ্ছে এক ও নিরন্তরতায়, অর্থাৎ কোনো গ্যাপ ছাড়া, কোনো বিরতি ছাড়া তার সঙ্গে যুক্ত থাকার জন্য। তাতে করে কি হবে, সেই তোমাকেই যেন জানিতে পারি। এই যে আমরা এই কাজগুলি করব, এক ও নিরন্তরতা, আমার কথা, আমার আচরণ সব বিনিয়োগ করব, সেই সবগুলিকে নিয়োজিত করব। তাতে কি হবে, তাকে যেন জানতে পারি। তাকে জানা মানে হচ্ছে তার আদর্শকে জানা, তার আদর্শকে পালন করার চেষ্টা করা, সেই। তারপরে বলা হচ্ছে শ্রদ্ধা অনুসৃত। শ্রদ্ধা অনুসৃত দুটো শব্দ মিলে হয়েছে শ্রদ্ধা অনুসৃত। শ্রদ্ধা মানে হচ্ছে আশ্রয় করে সেবা করার ভিতর দিয়ে ধারণ করা, অর্থাৎ আরেকটা অর্থ হচ্ছে সত্যকে ধারণ পোষণ করা। শ্রদ্ধা মানে হচ্ছে আশ্রয় করে সেবা করার ভিতর দিয়ে ধারণ করা। একজনকে আশ্রয় করতে হবে, আশ্রয় করে তাকে সেবা করার মাধ্যমে তাকে আমার মধ্যে ধারণ করা হচ্ছে শ্রদ্ধা। এটা হচ্ছে আমরা সহজেও তো বুঝি যে শ্রদ্ধা মানে শুধু রেসপেক্ট, কিন্তু ঠাকুরের ওই অভিধানে পাচ্ছি যে শ্রদ্ধা মানে আশ্রয় করে সেবা করার ভিতর দিয়ে ধারণ করা, এবং অনুসৃত মানে হচ্ছে অনুসরণ করা। তার মানে তাকে, তার সেবা করার মাধ্যমে, তাকে আশ্রয় করে, তাকে অবলম্বন করে, তার সেবা করার মাধ্যমে তাকে আমার ভিতরে, অন্য কোথাও না, আমার ভিতরেই তাকে ধারণ করতে হবে এবং তাকে অনুসরণ করতে হবে। মানে প্রত্যেকটা কথায় আমাকে আহ্বান করা হচ্ছে, আমি যে প্রার্থনা করতে বসেছি আমাকেই বারবার আহ্বান করা হচ্ছে, আমাকেই ডাকা হচ্ছে। এরপর তারপরে যে লাইন, যে আরো কি, মানে আরো বেশ কিছু শব্দ এখানে আছে। আপুর্জমান, ইষ্টেইক প্রাণনায়। আপুর্জমান মানে হচ্ছে সর্বতোভাবে পূরণ করাই যার স্বভাব। সবাই তো আর সবাইকে পূরণ করতে পারে না, একমাত্র পুরুষোত্তম যিনি, তিনিই পারেন সকলকে পরিপূরণ করতে, পূরণ করতে। পুরুষোত্তম ছাড়া আর কারো পক্ষে সর্বতোভাবে পরিপূরণ করা সম্ভব না। এই জন্য এই যে আমরা যাকে সামনে রেখে, যাকে কেন্দ্র করে প্রার্থনা করছি, যাকে প্রধান করে রেখেছি, তার বৈশিষ্ট্যগুলি এখানে বলা হচ্ছে যে তিনি সর্বতোভাবে সকলকে পরিপূরণ করেন, এটাই তার স্বভাব, সেজন্য তিনি আপুর্জমান। আবার বলা হচ্ছে ইষ্টেইক প্রাণনায়, ইষ্ট বা আদর্শকে অবলম্বন করে জীবন ধারণ করে বেঁচে থাকা। এটা আমার জন্য, যে আমি যেন ইষ্টকে বা আদর্শকে, যাকে আমি আমার জীবন ইষ্ট বা আদর্শ হিসেবে গ্রহণ করেছি, সেই পুরুষোত্তমকে অবলম্বন করেই যেন আমি জীবন ধারণ করি, বেঁচে থাকি, এ কথাই বলা হচ্ছে। একই মন্ত্রে, একই মননে, বহু আমরা বিভিন্ন
ক্ষেত্রে হয়তো চিন্তা করতে পারি যে বহুর উপাসনা করব, বহুর উপাসনা করার কোনো সুযোগই নেই। ঠাকুর ওই মন্ত্রে বলে দিচ্ছেন যে আমাদের উপাস্য একজনই, এক, দ্বিতীয় কেউ নাই, দ্বিতীয় নাস্তি। ঠিক আছে, এখানে বলছেন যে এক উদ্দেশ্যেই, দুঃখিত, একই মন্ত্রে একই মননে সমষ্টি উচ্চারণায়, এরকম ভাবে বলা হচ্ছে। এই যে একই মন্ত্র, মন্ত্র মানে আরেকটা বিষয়, আমরা প্রার্থনার মন্ত্র কথা প্রসঙ্গে তো বলে থাকি, প্রার্থনার মন্ত্র, মন্ত্র মানে হচ্ছে মনোগত চাহিদার ত্রাণ যাতে হয়, অর্থাৎ বাস্তবায়িত হয়ে ওঠে। আবার আমরা সহজ ভাষায় যেটা বলে থাকি, মন্ত্র মানে যা মনকে ত্রাণ করে। এই যে আমরা বিভিন্ন মন্ত্র পাঠ করছি, সেগুলিকে মনন করার ব্যাপারে ঠাকুর বলছেন। মনন মানে চিন্তন। এই যে প্রার্থনা করছি মানে যে যে কথাগুলি আমরা আবৃত্তি করছি, সেগুলি নিজে চিন্তা করতে হবে। এই কথাগুলি, এই ব্যাপারটা ঠাকুর আমাদেরকে এখানে বলে দিচ্ছেন যে একই মন্ত্রে একই মননে এককেই আমার ধারণ, এককে অবলম্বন করে কি করতে হবে, আমার চাহিদা ত্রাণ করে তার আদর্শকে বাস্তবায়িত করে তুলতে হবে আমার ভিতরে, এবং তার তাকেই, শুধুমাত্র তাকেই চিন্তন করতে হবে। তারপরে বলা হচ্ছে সমষ্টি উচ্চারণায়, এতক্ষণ তো একের কথা হলো, আমার নিজের জন্য বলা হলো, এবার বলা হচ্ছে সমষ্টি উচ্চারণায়। সমষ্টি মানে হচ্ছে আমার আশেপাশে যারা আছেন, একা তো আর বেঁচে থাকা সম্ভব না। ওরা ছোটবেলায় মানে রচনার ক্ষেত্রে পড়তাম বা সামাজিক বিজ্ঞান বইয়ে পড়তাম, মানুষ সমাজবদ্ধ জীব। শ্রী ঠাকুর বারবার বলছেন মানুষ একা ভালো থাকতে পারে না, সে ভালো থাকার জন্য কি করতে হবে, তার আশেপাশে যারা আছেন, তার ব্যক্তি দম্পতি, একটা ধারাবাহিকতা শ্রী ঠাকুর বলছেন, প্রথমে ব্যক্তি, তারপরে দম্পতি, তারপরে পরিবার, সমাজ, রাষ্ট্র, এবং সকলের মঙ্গলের চিন্তাই করতে হবে। সেজন্য ঠাকুর বলছেন যে সমষ্টি উচ্চারণ, উচ্চারণ মানে হচ্ছে উন্নতিশীল চলন, বলপূর্বক উচ্চারণ মানে হচ্ছে উন্নতিশীল চলন। কি করতে হবে, সমষ্টির উচ্চারণায় মানে সকলের উন্নতি মুখর চলন, যেটা সেই চলনের কথা এখানে বলা হচ্ছে। বলা হচ্ছে বৈশিষ্ট্য পূরণী এক চেতনাভিমন্ত্রণে, মানে বিশেষ অনুশাসনের ভিতর দিয়ে যা হয়ে উঠেছে তা হচ্ছে বৈশিষ্ট্য। পুরুষোত্তম, একমাত্র পুরুষোত্তমই প্রত্যেকের বৈশিষ্ট্যকে অক্ষুণ্ণ রেখে তাকে বর্ধিত করে দেন, বাড়িয়ে তোলেন। বারবার কথাটা বলছিলাম যে পুরুষোত্তম ছাড়া আর কেউ পরিপূরণ করতে পারেন না, সর্বতভাবে পরিপূরণ করতে পারেন না, তার বৈশিষ্ট্যকে অক্ষুণ্ণ রাখতে পারেন না। কিন্তু পুরুষোত্তম কি করেন, আমার ভিতরে যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যকে অক্ষুণ্ণ রেখেই আমাকে বাড়িয়ে তোলেন, এই জন্যই তিনি পুরুষোত্তম। আমি আমি একটু মাঝখানে একটু ইন্টারাপ্ট করছি আপনার, এখানে আমার একটা কথা মনে পড়ছে। পুরুষোত্তম মানে হচ্ছে যে বৈশিষ্ট্য পূরণী আমরা বলি, পুরুষ শব্দটিকে যদি আমরা একটু দেখি, পুরুষ আকার, যে পুরস্কার যে আমরা পাই, যে আমরা যে পুরস্কার দেখি, পুরস্কার কোত্থেকে করে, যার করার ক্ষমতা বেশি তার হাতে পুরস্কারটা যায়। পুরুষ আকার, পুরুষটা হচ্ছে একটা পুরস্কারের মধ্যে, যার ভিতরে করার ক্ষমতা আছে। হ্যাঁ, কিন্তু ওই পুরুষোত্তম যিনি, তিনি হচ্ছেন যার করার ক্ষমতা সবার, সব পুরুষের চাইতে বেশি বেশি উত্তম, যার করার ক্ষমতা, পরিপূরণ করার ক্ষমতা। যেমন আমরা পুরুষ শব্দটিকে যদি একটু ডেফিনেশন দেখি, যে আমরা পুরুষ শব্দটি হচ্ছে পরিপূরণকারী। পুরুষ শব্দটিকে একটা পরিবারে, একটা পুরুষ তার পরিবারকে নিয়ন্ত্রণ করছে, পরিপূরণ করছে। হ্যাঁ, এই পরিপূরণকারীর ভিতরে যিনি সর্বোত্তম পরিপূরণকারী, তিনি হচ্ছেন পুরুষোত্তম, পুরুষের উত্তম যিনি, সর্বদা মানে সবচাইতে যিনি উত্তম, তিনি হচ্ছেন পুরুষোত্তম। তাই বৈশিষ্ট্য পালে আমরা যে কথাটা দেখি একটু করে, তিনি প্রত্যেকটা বৈশিষ্ট্যকে পরিপালন করেন। এমন না যে তিনি শুধু তার বৈশিষ্ট্যকে ধরে রেখেছেন, অন্য কাউকে না, তিনি বলছেন স্ব বৈশিষ্ট্যকে। হ্যাঁ, এই আমি আমি আমার বর্ণটাকে, আমার তাকে গ্রহণ করার ভিতরে আমার বর্ণটাকে নিয়ে আমি কিভাবে ডেভেলপ হতে পারি, আমার বর্ণকে ছেদ করে নয়, তিনি অচ্ছেদ বর্ণ, যিনি যে যে আমার বর্ণটাকে মানে নষ্ট করে নয়, আমার বর্ণটাকে আমার মতো করে বেড়ে তোলার জন্য আমি তাকে গ্রহণ করেছি। এই জিনিসটা আমার একটু মনে পড়লো, তারপরে বলতে পারেন দাদা। হ্যাঁ, এই জন্য তো এখানে বলা যে তিনি মানে বারবার একটা কথাই আসছে যে পুরুষোত্তম কি করেন, ওনার যে গুণাবলীর কথা এখানে বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে তিনি সর্বোচ্চ পরিপূরণকারী, তার থেকে উনি ছাড়া আর কেউ ওই রকম পরিপূরণ করতে পারে না, এই জন্যই তিনি পুরুষোত্তম।
এবং তিনি আমার বৈশিষ্ট্যকে অক্ষুণ্ণ রেখেই তিনি আমাকে বাড়িয়ে তোলেন। এই কথাটা বলছিলাম। এখানে ছোট্ট একটা গল্প বলি। শ্রী ঠাকুরের সময়ে আমরা জানি হেমকবির নাম শুনেছি আমরা। হেমকবি শ্রী ঠাকুরের কাছে যখন এসেছিলেন, তিনি তখন নিয়মিত মদ খেতেন, মদ্যপ মানুষ ছিলেন এবং শ্রী ঠাকুরের কাছে তিনি প্রথম যেদিন এসেছিলেন সেদিন শ্রী ঠাকুরের কাছে আসবেন বলেই তিনি মদ খেয়ে এসেছেন। শ্রী ঠাকুর তখন কলকাতায় অবস্থান করছেন, তিনি মদ খেয়ে এসেছেন ঠাকুরকে পরীক্ষা করার উদ্দেশ্যে। যে স্বাভাবিকভাবে আমরা জানি সাধু যারা এই টাইপের, উনি এরকম এই টাইপের কিছু একটা ভাবছিলেন তো, যে সাধু বা সন্ন্যাসী এই টাইপের কিছু একজন আসছে কলকাতায়, তো আমি ওনার কাছে যাব। তো নর্মালি আমরা কি ভাবি যে সাধুদের কাছে গেলে বা সন্তদের কাছে গেলে, সন্ন্যাসীদের কাছে গেলে বা যারা একটু ধর্মীয় লাইনে চলাফেরা করে, ধর্মীয় ভাবসাব নিয়ে চলে, তাদের কাছে গেলে এই মদ্যপ অবস্থায় গেলে তারা তোমাকে ঘৃণা করে প্রত্যাখ্যানই করবে। শ্রী শ্রী ঠাকুরকে তিনি পরীক্ষা করতে আসলেন যে আমি মদ্যপ অবস্থায় যাব, গিয়ে তাকে পরীক্ষা করব। শ্রী শ্রী ঠাকুর কি করলেন, আমরা স্বাভাবিকভাবেই একজন মাতাল যদি আমার কাছে আসে, আমি তাকে একটু হয়তো নাক ছিটকাবো, একটু দূরে বসতে বলবো, একটু দূরে থাকতে বলবো, বা বলবো যে তুমি এখান থেকে চলে যাও। এরকমটা আমরা আমরা সহজভাবে এই কাজটাই করি। তো উনি এমনটাই ভেবে গিয়েছিলেন যে শ্রী শ্রী ঠাকুর তার সঙ্গে এই ব্যবহারটাই করবেন। কিন্তু তিনি যখন শ্রী শ্রী ঠাকুরের কাছে গেলেন, শ্রী শ্রী ঠাকুর তাকে পরম আদরের কাছে ডেকে নিলেন। প্রথমেই তিনি অবাক, মানে হেমকবি প্রথমেই অবাক যে আমি তো আসছিলাম এই ভেবে যে এই লোক আমাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করবে, কিন্তু তিনি হেমকবিকে কাছে ডেকে নিলেন। এবং পরবর্তীতে কি হলো, তিনি হেমকবির সঙ্গে যখন হেমকবি তবে ভালোবাসার প্রশ্রয় পেয়েছেন, আমরা সবাই বলি আশ্রয়, হেমকবি বলতেন প্রশ্রয় পেয়েছে তোমার কাছে। তো শ্রী ঠাকুরের কাছে যখন একটু প্রশ্রয় পেয়েছেন, মাঝে মাঝে আসেন। এক সময় তিনি হিমায়তপুরে যাবেন, হ্যাঁ, হিমায়তপুরে যাবেন, গেলেন, গিয়ে থাকলেন, কিন্তু মদের নেশা উনি ছাড়তে পারেন নাই। তো পাবনা গিয়ে তিনি মদ খেয়ে আসেন বা মদ নিয়ে আসেন, মদ বেশিরভাগ সময় মদ খেয়ে আসেন। তো ঘটনাচক্রে ওই সময়টা সৎসঙ্গের প্রারম্ভিক সময়, তো ওই সময় শ্রী ঠাকুরকে নিয়ে কুৎসা রটানোর বহু মানুষ ছিল। তো যথারীতি সৎসঙ্গের একজন মানুষ, সৎসঙ্গে থাকে একজন মানুষ, তিনি ওই মদ খেতে পাবনা যান। এসব চিন্তা করে ঠাকুর বলছেন যে আপনি আর মদ খেতে পাবনা যাবেন না, আপনাকে আমি মদ আনিয়ে দিব, আপনি আশ্রমে মদ খাবেন। শ্রী ঠাকুর কিন্তু তার বৈশিষ্ট্যকে আসলে ক্ষুণ্ণ করলেন না, বা তাকে প্রথমেই বাধা দিয়ে দিলেন না। সে যে একটা প্রবৃত্তির ভিতরে আছে সেটাকে একবারে প্রথমেই ভেঙে চুরে দিলেন না। তিনি সেই, মানে ওনার কাজ তো বৈশিষ্ট্যকে অক্ষুণ্ণ রেখে টেনে তোলা, বাড়িয়ে তোলা। তিনি সেই ব্যবস্থাটা অন্যভাবে নিলেন, ঘুরিয়ে নিলেন। প্রথমে যদি বলতেন যে এই হেমদা আপনি মদ খাবেন না, তাহলে হেমদা তো ঠাকুরের কাছে থাকতেন না বা ঠাকুরের কাছে আসতেনই না। ঠাকুর কি করলেন, ভালোবাসা দিয়ে তাকে সংশোধন করলেন। পরবর্তী জীবনে হেমদা আর কোনোদিন মদই খায়নি। যে হেমদার মদ ছাড়া চলতো না, সে হেমদা আর কোনোদিন মদ খায়নি। এরকম ব্যাপার স্যাপার আছে, আমরা পাই। এরকম বহু ভক্তের ক্ষেত্রে ঠাকুর, এরকম দেখা যাচ্ছে যে বহু প্রবৃত্তিতাড়িত ভক্ত শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে এসেছেন। শ্রী শ্রী ঠাকুর তার প্রবৃত্তিমুখীনতাকে এমন কৌশলে ঘুরিয়ে দিয়েছেন যে যার প্রবৃত্তিটাকে তিনি দমন করেছেন, যার প্রবৃত্তিটাকে তিনি এই প্রবৃত্তির মাঝ থেকে যাকে টেনে তুলেছেন, তিনি অনুভব করতে পারেননি তিনি আসলে সেই প্রবৃত্তির বাইরে কখন চলে এসেছেন। এটাই পুরুষোত্তমের একটি অন্যতম বৈশিষ্ট্য। তো আমরা আবার শব্দের অর্থ জানাতেই ফিরে যাচ্ছি, প্রায় শেষের দিকে, আহ্বানী মন্ত্রে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এখানে আমরা বৈশিষ্ট্য পরিপূরণ এগুলি নিয়ে বলছিলাম। তারপরে বলা হচ্ছে শিষ্ট হবি ও শ্রেষ্ঠ হবনায় সমান আকুতি ও সম্যক হৃদয়ে জীবন বর্ধনে ঋদ্ধিমান হই স্বস্তি স্বস্তি স্বস্তি। এখানে শিষ্ট মানে হচ্ছে শাসিত বা বৈধি বিধানের দ্বারা নিয়ন্ত্রিত। শিষ্ট মানে যে বৈধি বৈধি বিধান, অর্থাৎ এখানে বিধান বলতেই বুঝতে হবে যা যে কারো বাঁচা এবং বাড়াকে সহায়তা করে, বিঘ্নিত করে না, সেগুলি একমাত্র বৈধি বিধান। তো এখানে বলা হচ্ছে শিষ্ট মানে হচ্ছে বৈধি বিধানের দ্বারা নিয়ন্ত্রিত। স্বেচ্ছাচারী মানুষ শিষ্ট না, কিন্তু আমরা সবাই বলি যে যিনি স্বেচ্ছাচারী খেয়াল খুশি মাফিক চলেন তিনি শিষ্ট হতে পারেন, না যাই হন তিনি শিষ্ট নন। তারপরে হচ্ছে
বলা হচ্ছে শিষ্ট হবি, এই বৈধিক বিধানের দ্বারা নিয়ন্ত্রিত হব। এবং কিভাবে হবি মানে দেখছিলাম ভাগবত ওই শব্দরত্ন কোষে হবি মানে বলা হচ্ছে প্রীতিকর, অপ্রীতিকর না, প্রীতিকর, প্রীতিকর। তারপরে প্রীতিকর, হ্যাঁ। শ্রেষ্ঠ তো আমরা আগেই বলেছি। হবনায় মানে হচ্ছে প্রীতি সম্পাদন বা ইষ্ট প্রতিষ্ঠা রূপ যজ্ঞ। হবন মানে যজ্ঞ, এখানে হবনায়, হবনায় মানে হচ্ছে ইষ্ট প্রতিষ্ঠা রূপ যজ্ঞ। আমি শিষ্ট হয়ে, শ্রেষ্ঠ হয়ে কি করছি, সেই ইষ্টের প্রতিষ্ঠা রূপ যজ্ঞে নিজেকে যুক্ত করছি। কিভাবে? সমান আকুতি ও সম্যক হৃদয়ে। সম্যক মানে সর্বতভাবে, আমার হৃদয়ের সর্বোচ্চভাবে, বা আমার অন্তর থেকে সর্বতভাবে, অন্তরে কোনো জায়গায় বাদ দিয়ে নয়, অন্তরের বা হৃদয়ের পরিপূর্ণ অংশটুকুই পুরুষোত্তমকে দিয়ে দিচ্ছি। মানে ওই যে হুম। 90% দিলাম, 10% অন্য কিছুর জন্য রেখে দিলাম, এরকমও না। ঠাকুর বলছেন যে সম্যক হৃদয়ে পরিপূর্ণভাবে, হ্যাঁ, সর্বতভাবে সব দিক দিয়েই আমার অন্তরকে তার কাছে নিবেদন করে দিব। দিয়ে কি হবে? আমি জীবন জীবন বর্ধনে বৃদ্ধির পথে ঋদ্ধিমান অগ্রসর। হব। বর্ধন মানে হচ্ছে, আমরা তো জানি বর্ধন মানে বৃদ্ধির পথ, ঋদ্ধি মানেও বৃদ্ধি, ঋদ্ধি মানে উন্নতি, ঋদ্ধি মানে কৃতকার্যতা। উন্নতি, তাহলে কৃতকার্যতা। আমরা কি করছি? আমাকে জীবন বর্ধনে ঋদ্ধিমান হওয়ার এই প্রচেষ্টা, প্রার্থনার মাধ্যমে আমি জীবন বর্ধনে ঋদ্ধিমান হওয়ার প্রচেষ্টায় যুক্ত হচ্ছি। শেষে বলা হচ্ছে স্বস্তি, 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 সুঅস্তি। স্বস্তি মানে হচ্ছে সুঅস্তি, অর্থাৎ ভালো থাকা। শ্রী ঠাকুর এই যে আমাদের জন্য এত বাণী দিয়েছেন, এত বিধান দিয়েছেন, বা সেগুলিকে নতুন রূপে, হয়তো বিধানগুলি আগেও ছিল, পুরুষোত্তম সেগুলিকে সময় উপযোগী করে দেন সেই বিধানগুলিকে। শ্রী ঠাকুর যত বিধান দিয়েছেন, যা দিয়েছেন, সবই শুধু আমার ভালো থাকার জন্যে, আমার বর্ধনার পথে এগিয়ে যাওয়ার জন্যে, সব আমার মঙ্গলের জন্য। ধর্ম মানে, ঠাকুরের একটা বাণী আছে, ধর্ম মানে আর কিছু নয়, যোগ্যভাবে বাঁচা বাড়া, নিজের সহ আচ্ছা, পরিবেশের ধৃতিচর্যার এই তো ধারা। শ্রী এই তো। ঠাকুর আমাদেরকে যে ধর্মে বিশ্বাসে, আমরা আসলে ধর্ম বলতে প্রাথমিকভাবে বা বাহ্যিকভাবে কিছু আচার অনুষ্ঠান বুঝি, কিন্তু শ্রী ঠাকুর বলছেন যে আসলে বাহ্যিক কিছু আচার অনুষ্ঠান ধর্ম না। আমার জীবন এবং জীবনে বেঁচে থাকার জন্যে, জীবনকে, অস্তিত্বকে বাঁচিয়ে রাখার জন্য এবং সেই অস্তিত্বকে বর্ধনের পথে নিয়ে যাওয়ার জন্য যা দরকার, তাই হচ্ছে ধর্ম। এবং শ্রী ঠাকুর বারবার চাইছেন আমরা যেন সেই ধর্মের অনুসারী হই। এবং তার বলাগুলিতে, তার বাণীগুলিতে আমরা ঘুরে ফিরে এই একই কথা পাই, তিনি আমি যেন ভালো থাকি সেই ব্যবস্থায় তিনি আমাকে দিয়েছেন। তো আহ্বানের ঠিক, ঠিক। শব্দার্থ সম্পর্কে আমার এটুকুই মনে হলো। এবং আমি সেই সাথে আরো যে বিষয়গুলি যুক্ত করতে চাই, সেটা হচ্ছে প্রার্থনাতেই আমি প্রথম, মানে আহ্বানেতেই বুঝে যাচ্ছি যে প্রার্থনার পরিপূর্ণ রূপটা কি হবে। প্রার্থনার যে প্রথম ধাপ, সেখানেই আমি যদি অনুভব করি, তাহলে আমি জেনে যাচ্ছি যে আমি আসলে প্রার্থনার মাধ্যমে কি করতেছি। একবারে বলে না, একটা বিষয় বলা হয়, বই বই লেখার ক্ষেত্রে যে ব্যাপারটা বলা হয় যে বইয়ের ভূমিকা লিখতে হবে, এমন ভাবে যেন ভূমিকাটুকু পড়েই অনুভব করা যায় যে পুরো বইটিতে কি আছে, তার একটা সম্যক ধারণা যেন আমরা নিতে পারি। তেমনি ভাবে ঠাকুর এই প্রার্থনার আহ্বানী মন্ত্রী আমাদেরকে বলে দিলেন যে পুরো প্রার্থনায় আমরা আসলে কি বলবো, কি জানবো, এই ব্যাপারটি। না, শ্রদ্ধেয় দাদা। আমি একটা কথা খুব দারুণ ভাবে আপনার আলোচনাটুকু উপভোগ করছিলাম, ওই জন্য ডিস্টার্ব করছি না আপনাকে। মানে খুব চমৎকার ভাবে বুঝিয়ে বলছিলেন কথাগুলো। আর একটা জিনিস আমরা দেখতে পাই যে শ্রী শ্রী ঠাকুরের যে আহ্বানের কথাগুলো, সেই কথাগুলোকে যদি আমরা একটু অনুধাবন করতাম বা বুঝতাম, যে শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে দিয়ে কি করাতে চাচ্ছেন, আমাদেরকে কোন পথে অগ্রসর করাতে চাচ্ছেন, সেই কথাগুলো যদি আমরা বলতাম বা বুঝতাম, তাহলে আমাদের ভিতরে কিন্তু মানে বিরোধ বা মতান্তর হতে পারতো না। কারণ আমরা, শ্রী শ্রী ঠাকুর এক জায়গায় বলছিলেন, বিকৃতি বিনয়না এক গ্রন্থে তিনি একটা বাণীতে বলছিলেন যে আমরা তার পথে আমরা সবাই নিবেদিত প্রাণ, আমরা যে যার মতো করে শ্রী শ্রী ঠাকুরকেই কিন্তু প্রেজেন্টেশন করতে চাচ্ছি। প্রত্যেকটা সংগঠন যে বা যারা আছে, এতগুলো সংগঠন আমরা দেখছি আজকাল, যা খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে, মানে একটু চুন থেকে পান থেকে চুন কষলেই আমরা বিভক্ত হয়ে যাচ্ছি, বা আপনার সাথে আমার
মনোমালিন্যতা সৃষ্টি হয়ে একটা বিরোধ, একটা আরেকটা অন্য দলের সৃষ্টি করছি। কেন আমরা এই বিভাজন গুলো হচ্ছি? আমরা আমরা যে এক অনিরন্তরতাই সে তাকে যেন জানিতে পারে, সেই যে কথাটা আমরা একটু আগে আমরা বলছিলাম, এক নিরন্তরতায় সে তাকে যেন জানিতে পারে। যদি আমরা এক নিরন্তরতা জানতে পারতাম, তাহলে আমরা এত বিভাজন হচ্ছি কেন আজকাল? এখানে একটা শ্রী শ্রী ঠাকুর খুব চমৎকার ভাবে বলছেন যে যে নিশ্চয়ই তোমরা ওই স্বার্থে স্বার্থান্বিত নও। একটা জিনিস আমরা যদি উপভোগ করি, যেমন আহ, আহ, বিভিন্ন জায়গায় উৎসব হচ্ছে, অনেক জায়গায় আমরা উৎসবের আহ, যার যাকে ভালো লাগে সে মানুষগুলোকে নিমন্ত্রিত করে সেই উৎসবটা সম্পাদন করছে, যার সাথে যার চাই। যেমন দেখবেন যে এমন এমন জায়গায় উৎসব হচ্ছে যে সেই জায়গায় আপনাকে ডাকছে না। কেন ডাকছে না? আপনি তো শ্রী শ্রী ঠাকুরের কর্মী বা শ্রী শ্রী ঠাকুরের আদর্শের পথে চলছেন, কিন্তু আপনাকে ইনভাইট করছে না কেন? কারণ এখানে দুটো জিনিস আছে। আপনার আমরা যুগ যুগ থেকে দেখেছি, যখন পুরুষোত্তম যখন আসেন পৃথিবীতে, তখন তার যে পদচারণা গুলো আমরা দেখি কিছুদিন সময় অবধি খুব নিখুঁত ভাবে চলতে থাকে। যখন তিনি তার দেহের অবসান হয়, তখন থেকে দেখতেছি বিভিন্ন রকম একটা বিভাজনের সৃষ্টি হয়। কেন? আমরা তাকে আমাদের স্বার্থে তাকে প্রেজেন্টেশন করছি, নিজ স্বার্থে। যদি তার স্বার্থে যদি আমরা তৎস্বার্থে যদি আমরা উপনীত হতাম তার কাছে, তাহলে আমাদের এত বিভাজন বা আদর্শগত এত প্রবলেম হতো বলে আমি আমি অন্ততপক্ষে ব্যক্তিগতভাবে উপলব্ধি করতে পারছি না সেই বিষয়টা। যে আজকে এখানে আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একটা শেষ পর্যায়ে চলে এসেছি। দাদার কথাগুলো আমি খুব চমৎকার ভাবে শুনছিলাম। আমরা এখান থেকে কিছু প্রশ্ন তুলবো আজকে। এখানে অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছেন, দাদারা আমাদের সাথে যুক্ত হয়েছেন শুধু যশোর থেকে আমাদের শ্রদ্ধেয় শ্রী বাপ্পি সরকার দাদা, তিনি একটা প্রশ্ন করেছেন, আমরা চেষ্টা করব। আর মাঝখানে একটা জিনিস আমি বলতে চাই, যারা এখনো পর্যন্ত এই অনুষ্ঠানটিকে শেয়ার করে দেননি তাদের প্রতি আবারও সবিনয় অনুরোধ করছি, আপনারা চাইলে এই অনুষ্ঠানটিকে শেয়ার বাটনে ক্লিক করার মধ্যে দিয়ে সর্বত্র ছড়িয়ে দিতে পারেন, বিভিন্ন গ্রুপে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে চাইলে ছড়িয়ে দিতে পারেন এবং প্রশ্ন রাখতে পারেন আমাদেরকে আজকের যে আলোচ্য বিষয় শ্রী শ্রী ঠাকুরের প্রদত্ত আহ্বানের তাৎপর্য নিয়ে। এবং আপনারা চাইলে ইউটিউব থেকে আমাদের এই অনুষ্ঠানটিকে পরবর্তী দেখতে পারবেন। আমি যে কথাটি শ্রদ্ধা দাদাকে বলতে চাচ্ছিলাম, যে আহ্বানের যে আমরা যে কথাটা বলছি, যে সেই কথার তাৎপর্যটুকু আমরা আসলে নিজেরা উপলব্ধি করছি কিনা। আপনি একটু আগে বলছিলেন যে সর্বোত্তমভাবে আমরা যেন তাকে তাকে উপভোগ করতে পারি। আমরা প্রার্থনায় দেখি যে সর্বসত্তায় যাদের তুমি, তারাই উপভোগ করো তোমাকে। তুমি করে দাও চাই না আমি তোমায় ভালোবাসি বলে, হৃদয় উৎকল ভালোবাসা তোমার পায়ে পড়ে। এই কথাগুলো আমরা যে বলছি, সেই কথাগুলোর কতটুকু আমরা পরিপালন করছি বলে আপনি মনে করছেন? যে আমাদের যদি সেই কথাগুলোকে আমরা যদি মেনে চলতাম, তাহলে এই পৃথিবীতে শ্রী শ্রী ঠাকুর যেমনটি করে বলছেন যে একটা সময় গিয়ে শাসকের প্রয়োজন নাও হতে পারে। কারণ আপনি একটা জিনিস দেখেন, আমরা যারা শ্রী শ্রী ঠাকুরকে গ্রহণ করেছি, তাদের মধ্যে আমরা যে ইষ্টবৃত্তি গুলো প্রেরণ করি মাস শেষে গিয়ে, কাউকে কিন্তু জোর করে গলা ধাক্কা দিয়ে কিন্তু বলতে হয় না যে তুই ইষ্টবৃত্তি গুলো দিয়ে আই, এরকম বলতে হয় না। আপনি একটা মানুষ থেকে যদি 50টা টাকা পান, সেই টাকাগুলো খুঁজতে একটা সময়ের ব্যাপার হয়, তার সাথে মনোমালিন্যতা হয়। কিন্তু এই জায়গায় এসে আমরা যেভাবে শাসিত হচ্ছি শ্রী শ্রী ঠাকুরের আদর্শে এসে, আমরা অনায়াসে যে শ্রী শ্রী ঠাকুরের কাছে যে তার শ্রদ্ধার্ঘ গুলো আমরা প্রেরণ করছি প্রতি মাসে, সেই জিনিসগুলো আমরা একটা শাসন ছাড়াই কিন্তু আমরা পরিচালিত হচ্ছি। তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন এমন একটা দিন আসবে যে তোমরা আমি যে নীতিগুলো তোমাদেরকে দিয়ে গেছি, সেই নীতি অল্প হোক আর বিস্তরই হোক, যদি তোমরা পরিপালন করো, তোমাদের আর শাসকের প্রয়োজন নাও হতে পারে। এই কথাটা শ্রী শ্রী ঠাকুর বলছেন। এই কথাটা আমরা কতটুকু পালন করছি বা পরিপালন করছি বলে আপনি মনে করছেন? আর পাশাপাশি আমি একটা জিনিস, একটা প্রশ্ন আমি রাখতে চাই আপনাকে। এখানে আমাদের শ্রদ্ধেয় বাপ্পিদা আমাদেরকে প্রশ্ন করেছেন, তিনি বলতে চেয়েছেন যে আমরা শ্রী শ্রী ঠাকুরের প্রশ্নটা আমি শো করছি এখানে, একটু দেখবেন। দাদা বলতে চেয়েছেন শ্রী শ্রী ঠাকুর প্রার্থনার ক্রম সুস্পষ্ট করে দিয়েছেন। প্রথমে আহ্বানী সহ শেষে সপ্তার্চী, কিন্তু শ্রী শ্রী ঠাকুর এর পরেও দয়াল আমার প্রভু আমার দিয়েছেন।
এটিকে তিনি প্রার্থনা শিরোনামে প্রতিদিনই ক্রমের পরে নৃত্য করতে বলেছেন। কিন্তু দেখছি সৎসঙ্গের অনেক সংগঠনই এগুলো করেন না। এটিকে আপনি কিভাবে দেখবেন যদি একটু বলতেন। আমি দাদার কাছে আচ্ছা, এই প্রশ্নটা। হ্যাঁ, প্রথমেই ব্যাপার হচ্ছে ঠাকুরের বলা অনুযায়ী ঠাকুর চাইতেন আমাদের প্রত্যেকের ভিতরেই ঠাকুরত্বকে জাগ্রত করে তুলি। হ্যাঁ, আমরা আমরা যখন নিজের ভিতরে সেই ঠাকুরত্বকে জাগ্রত করে চলবো, তখন ওই যে বলছিলাম যে শিষ্ট হয়ে উঠবো, শ্রেষ্ঠ হব, ঠাকুরের আমাদের কাছে যে চাওয়া, আমরা যখন ওই রকম ঠাকুরের চাওয়া মাফিক মানুষ হয়ে যাব, তখন আমাকে শাসন করার জন্য তো আর কারো প্রয়োজন নেই। সেই জন্যই ঠাকুর বলছেন যে তখন আর শাসক লাগবে না, মানে তখন আমি নিজেই শাসিত হয়ে আছি, আমি বৈদিক ঠিক উপায়ে ঠিক ঠিক। শাসিত হয়ে আছি, তখন আর আমার শাসকের প্রয়োজন নেই। এখন ব্যাপার হচ্ছে যে আমাদের মাঝে যে অসঙ্গতি আছে, আমরা এখনো সে ভাঙাচোরা মানুষ রয়ে গিয়েছি। আমরা চেষ্টা করছি শ্রী শ্রী ঠাকুরকে ধরে আমাদের ব্যক্তি জীবনকে সেই শ্রী শ্রী ঠাকুরের চাওয়া মাফিক গড়ে তুলতে। হয়তোবা আমাদের সেই চেষ্টায় ঘাটতি রয়ে গিয়েছে, বা সেই চেষ্টার সর্বোচ্চ শিখরে আমরা এখন পর্যন্ত উঠতে পারিনি। সেটা একটা কারণ, যার কারণে হয়তোবা দেখা যাচ্ছে যে আমি শ্রী শ্রী ঠাকুরের অন্য একজন কর্মীর সঙ্গে আমার মতবিরোধ রয়ে গেছে। এবং আরো কিছু বিষয় হতে পারে যে আমাদের মতবিরোধটা অনেক ক্ষেত্রে সাংগঠনিক পর্যায়েও থাকে, যে অন্য সংগঠনের তার সাথে একটা মতদ্বৈততা আমাদের থাকে। এর কারণ হচ্ছে যে আপনি যে কথাটি বলছিলেন যে আমাদের শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে বেশ অনেকগুলি সংগঠন আছে, এবং সেই সংগঠনগুলি কোনো না কোনো ভাবে ঠাকুরকে নিয়েই কাজ করছেন। কিন্তু ব্যাপার হচ্ছে যে সেই সংগঠনগুলি ঠাকুরকে নিয়ে যে কাজ করছেন সেটা পরিমাণটা কতটুকু। কোন সংগঠন দেখা যাবে যে ঠাকুরের আদর্শ নিয়ে কাজ করছে, বা তারা যে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে সেখানে ঠাকুরের চাওয়ার প্রতিফলন হচ্ছে 10%, কোন সংগঠনে দেখা যাবে হয়তো বা 40%, কোন সংগঠনে দেখা যাবে 80%। তো অবশ্যই সেটার মধ্যে ভিন্নতা আছে। সেই ভিন্নতা যেহেতু আছে, যেহেতু সাংগঠনিক ভিন্নতা আছে, কার্যক্রমের ভিন্নতা আছে, মতবিরোধ কিছু থাকাটাও অস্বাভাবিক নয়। শ্রী শ্রী ঠাকুর চাইতেন যে যতই মতবিরোধ থাকুক, ঠাকুরের একটি বাণী আছে, যদিও ঠিক ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু তার বাণীটার সারমর্মই ছিল যে গোষ্ঠী যতই আলাদা আলাদা, মানে গোষ্ঠী বা দল যতই আলাদা থাকুক, ঠিক ঠিক যদি ঠিক গোষ্ঠী ঠিক প্রতি এক হয়, তাহলে ঠিক ঠিক একটা ঠিক। সময় সব একত্রিত হয়ে যাবে। আমাদের ভালোবাসার প্রত্যেকটা দল কেন্দ্রবিন্দু। তখন প্রত্যেকটা দলের শক্তি হয়ে দাঁড়ায়, তখন এই কথাটা বলছিলেন আর কি শ্রী শ্রী ঠাকুর। হ্যাঁ, আমরা আমাদের ভালোবাসার একমাত্র কেন্দ্রবিন্দু যদি শ্রী শ্রী ঠাকুরই হন, যখন শ্রী শ্রী ঠাকুরই আমার কাছে সর্বোচ্চ পর্যায়ের থাকবেন, যখন শ্রী শ্রী ঠাকুরের কথার সঙ্গে মিলে না এমন দ্বিতীয় কোনো কথা আমার কাছে গ্রহণযোগ্য হবে না, প্রশ্রয় পাবে না, তখন আসলে যতই সংগঠন যাই থাকুক, হয়তো আমরা সব একত্রিতই হব। সেটা পুরোপুরি নির্ভর করছে যে ঠাকুরের আদর্শের প্রতি আমি আসলে কতটুকু সারেন্ডার করছি এই ব্যাপারটা নিয়ে। আর আমার শ্রদ্ধেয় বাপ্পিদা, তিনি আসলে ব্যাপারগুলি জানেন, তবু হয়তোবা সকলের জানার জন্যই একটি প্রশ্ন আমাদের মাঝে রেখেছেন। সেটি হচ্ছে যে ঠাকুর তো যে ক্রম দিয়েছেন, সেখানে আমরা পাচ্ছি যে ঠাকুর পঞ্চভূষি সপ্তাহী বলে প্রার্থনা শেষ করে দিচ্ছেন, তারপরে আমরা দয়াল আমার প্রভু আমার করি কেন, আবার আমরা যে দয়াল আমার প্রভু আমার করি, অন্যান্য অনেক সংগঠন সেটা করেনও না, এরই বা কারণ কি? আমি সেই ব্যাপারে প্রথমেই আজকের সেশনের শুরুতেই একটি জায়গা থেকে আমি পাঠ করছিলাম, সেটি হচ্ছে যে সমবেত প্রার্থনা কেমন হবে। শ্রী ঠাকুরের কাছে বেশ কিছুদিন যাবৎ কয়েকজন মানুষ মানে প্র্যাকটিস করছেন, শ্রী ঠাকুরের কাছে কিছু প্রশ্ন করবেন, নিজেদেরকে ঝালাই করে তৈরি করে নিচ্ছেন, এবং শ্রী ঠাকুরের কাছে গিয়ে তারা 12ই জানুয়ারি 1949 সালে বাংলা 5ই মাঘ মঙ্গলবার সকালবেলা প্রত্যুষে শ্রী ঠাকুরের কাছে উপস্থিত হয়ে কথা প্রসঙ্গে ঠাকুরের কাছে প্রশ্ন রাখলেন যে আমরা যে প্রার্থনা করি, দেখা যায় যে অনেক সময় প্রার্থনা মন্ত্রগুলি তো বিভিন্ন সময় বিভিন্নভাবে এসেছে, তো এবং সৎসঙ্গের প্রার্থনার অনেক বিবর্তিত রূপ, বর্তমান যে রূপটা সেটা অনেক বিবর্তনের পরেই এসেছে। তো ঠাকুরের কাছে প্রশ্ন করেছে যে আসলে প্রার্থনাটা কেমন হবে, ক্রমগুলি কেমন হবে।
শ্রী ঠাকুর বলছেন, এখানে ব্যাপারটা খুবই লক্ষ্য করতে হবে। শ্রী ঠাকুর বলছেন, প্রথম আহ্বানী তৎপর যথাক্রমে বিনতি আচমন, অর্থাৎ হে পরম কারণিক হইতে শুরু করিয়া আমি পবিত্র আমি পবিত্র পর্যন্ত, পুরুষোত্তম বন্দনা আচমন ব্যতীত বাংলা সমবেত প্রার্থনার অবশিষ্টাংশ যথাসম্ভব, গুরু বন্দনা ও পঞ্চর্বহি অর্থাৎ একমেব দ্বিতীয়ম শরণম ইত্যাদি, এই অবিকল এই ক্রম সর্বত্র অনুসৃত হওয়া বাঞ্ছনীয়। শ্রী শ্রী ঠাকুরের বলা কিন্তু শেষ। ঠাকুর সমবেত প্রার্থনা ক্রম যে দিলেন, সেখানে আমি কথাগুলি একটু লক্ষ্য করতে বলছিলাম এই কারণে, আমরা বর্তমান সময়ে সমবেত প্রার্থনার ক্রম নিয়ে আলোচনা প্রসঙ্গে বইয়ে যে রূপটা পাই, যে প্রশ্ন উত্তরে যে উত্তরটা আমরা পাই তার মধ্যে, এবং 1355 বাংলা 1355 সালের ফাল্গুন মাসে আলোচনা পত্রিকায় যে সমবেত প্রার্থনার ক্রম নিয়ে শ্রী শ্রী ঠাকুরের যে উত্তর, সে দুটির মাঝে ভাষাগত এবং বেশ কিছুটা ভিন্নতা পাওয়া যায়। আমরা আলোচনা পত্রিকায় দেখতে পাই শ্রী শ্রী ঠাকুর কি বলছেন, গুরু বন্দনা ও পঞ্চর্বহি অর্থাৎ একমেবা দ্বিতীয়ম শরণম ইত্যাদি, অবিকল এই ক্রম সর্বত্র অনুসৃত হওয়া বাঞ্ছনীয়। এখানে লক্ষ্য করতে হবে যে পঞ্চর্বহির পরেই, মানে যে পার্ট আছে তো বিভিন্ন, পঞ্চর্বহির পরে ইত্যাদি শব্দ আসছে, পঞ্চর্বহির পরে কিন্তু সপ্তাহার্চিও নেই। ইত্যাদি অবিকল এই ক্রম সর্বত্র অনুসৃত হওয়া বাঞ্ছনীয়। আরো যদি এখানে খেয়াল করি তাহলে দেখবো আহ্বানের পরে আমরা বন্দে লুকতিলকং মন্ত্রটা পাঠ করি, যেটাকে আমরা পুরুষোত্তম প্রণাম হিসেবে জানি, কিন্তু সেই পুরুষোত্তম প্রণামটা এই ক্রমতে নেই। তারও তো অবশ্যই কারণ আছে। আমাদের যে প্রার্থনা বই আছে, সেই প্রার্থনা বইয়ে এই ব্যাপারগুলি নিয়ে বলা হচ্ছে। সেখানে বলা হচ্ছে যে এই বন্দে লুকতিলকং মন্ত্রটি কেন নেই, বলা হচ্ছে যে প্রার্থনা ক্রম সম্বন্ধে শ্রী ঠাকুর এই নির্দেশ 1949 সালের জানুয়ারি মাসে দেন, এবং তিনি বর্তমান থাকাকালেই আলোচনা পত্রিকার ফাল্গুন 1350 সালের সংখ্যায় তা প্রকাশিত হয়। এরপর 1958 সালের জুলাই মাসে শ্রী ঠাকুর বন্দে লোকতিলকং সাত্যত বার্তা বিভূষণ বাণীটি দেন, এবং প্রার্থনায় আহ্বানের পর পুরুষোত্তম প্রণাম রূপে সংযোজিত করেন। শ্রী ঠাকুরের পরে সেটা যুক্ত করেছেন। আবার আমরা যে ক্রম পেয়েছি সেখানে দেখবো যে পঞ্চর্বহি ইত্যাদি সপ্তাহার্চি সেখানে নেই। হয়তো সপ্তাহার্চি ওই সময় পর্যন্ত, অর্থাৎ যেদিন 18 জানুয়ারি 1949 সাল, তখন হয়তো বা সপ্তাহার্চির আবির্ভাবই ঘটেনি, যার কারণে শ্রী ঠাকুর ইত্যাদির মাধ্যমে পঞ্চর্বহির পরে আরো কিছু যুক্ত করার একটা সুযোগ রেখে দিলেন। এবং পরবর্তীতে সপ্তাহার্চি আসার পরে শ্রী ঠাকুর প্রার্থনা ক্রমে সপ্তাহার্চি যোগ করেছেন। এবং আমার শ্রদ্ধেয় বাপ্পিদার যে প্রশ্ন ছিল যে আমরা অনেকেই দয়াল আমার প্রভু আমার করি, আবার হচ্ছে অনেকেই করে না, এই দয়াল আমার প্রভু আমার যে মন্ত্রটা, এই মন্ত্রটা ঠাকুর প্রার্থনা মন্ত্র হিসেবে দিয়েছেন। ঠাকুর যে আমাদের যে প্রার্থনার অনুশ্রুতি তৃতীয় খণ্ডে একদম শেষের দিকে পাওয়া যায় এই এটা। হ্যাঁ, অনুশ্রুতির তৃতীয় খণ্ডে। তো আমি যেটা বলছিলাম যে আমাদের যে প্রার্থনার যে মন্ত্রগুলি আমরা পাঠ করি, এখানে অনেকগুলি ভাগ আছে। যেমন প্রথমে আছে পুরুষোত্তম প্রণাম, বিনতি, আর্য সন্ধ্যা প্রার্থনার অবশিষ্টাংশ, তারপরে হচ্ছে আচমন, পুরুষোত্তম বন্দন, এরকম অনেকগুলি ভাগ আছে। তো শ্রী ঠাকুর অনেকগুলি বাণী দিয়েছেন, অজস্র বাণী, আমরা জানি যে শ্রী ঠাকুর অজস্র বাণী দিয়েছেন। তার মধ্যে প্রার্থনা নামে যে বাণীটি দিয়েছেন সেটি হচ্ছে দয়াল আমার প্রভু আমার বিভূতি এই বাণীটি। এবং এই বাণীটি শ্রী ঠাকুর কবে দেন? এই বাণীটি শ্রী ঠাকুর দেন 1960 সালের 9 জুন। এই ব্যাপারে কি বলা হচ্ছে যে 1960 সালের 9 জুন শ্রী ঠাকুর দয়াল আমার প্রভু আমার বাণীটি দেন, এবং তা ঘরে ঘরে অনুষ্ঠিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। যেহেতু বাণীটার আবির্ভাবই হয়েছে 1960 সালের জুন মাসের 9 তারিখ, তাহলে সেই বাণীটাকে যদি আমি ওই আরো আগে 1949 সালের ক্রমতে খুঁজি তাহলে তো পাওয়া যাবেই না। কিন্তু তাহলে আমরা এটা যে আসলে দয়াল আমার প্রভু আমারটা যে প্রার্থনাতে যুক্ত হবে, সেটা কিভাবে যুক্ত হবে, এই ব্যাপারটা নিয়ে বলা হচ্ছে যে শ্রী ঠাকুর এই বাণীটি তো দিলেন 1960 সালের 9 জুন, এবং তিনি ইচ্ছা প্রকাশ করলেন ঘরে ঘরে অনুসৃত হওয়ার। সেই উদ্দেশ্যেই বাণীটি 1960 সালের
জুলাই মাসের আলোচনা পত্রিকায় প্রকাশিতও হয়। এবং শ্রী শ্রী ঠাকুর বলছেন যে ইষ্টের জন্য যা প্রার্থনা করতে হয় বলে শ্রী শ্রী ঠাকুর বলেছেন তার পূর্ণ রূপ এই বাণীটি। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে আমরা প্রার্থনা একদম করতে একদম জানি না। আমরা যদি দয়াল আমার প্রভু আবার বাণীর প্রেক্ষাপটটা দেখি, দীপরক্ষীতে সে ব্যাপারটা আসছে। দীপরক্ষীর কততম খণ্ড, আমি 1 মিনিট একটু সময় নিচ্ছি বলার জন্যে। দীপরক্ষী মেবি দীপরক্ষীর 7ম খণ্ড, খণ্ডে সেখানে খণ্ডে হ্যাঁ দীপরক্ষীর 7ম খণ্ডের শ্রী ঠাকুরের এই দয়াল আমার প্রভু আমার যে বাণীটা দিয়েছেন সেটা এখানে আছে 9 জুন 1960 সালে। এবং ব্যাপার হচ্ছে যে শ্রী ঠাকুর দয়াল আমার প্রভু আমার দিয়ে বাণীটি শুরু করেননি। শ্রী ঠাকুর প্রথম শুরু করেছিলেন তারণ পীড়ন যা কর তুমি অনাহারে বা উপহারে রাখো, এখান থেকে শ্রী ঠাকুরের বাণী দেওয়াটা শুরু। এবং তিনি খুব সম্ভব 2 দিনে বাণীটি দিয়ে শেষ করেন। বেশ কয়েকটা পার্টে বাণীটা দেন এবং পরে সেই বাণীটা তিনি সাজিয়ে দেন। অর্থাৎ প্রথমে কোন জায়গাটা থাকবে, পরে কোন জায়গাটা থাকবে, তিনি সেটা সাজিয়ে দেন। মানে আমরা ওই দীপরক্ষীতে যদি পড়ি দেখবো যে শ্রী ঠাকুর বাণী দেওয়া শুরু করছেন তারণ পীড়ন যা করো তুমি এই থেকে, কিন্তু আমরা বাণীর পরিপূর্ণ রূপ যেখানে পাই সেখানে দেখি শুরু হচ্ছে দয়াল আমার প্রভু আমার দিয়ে। শ্রী ঠাকুর সেই বাণীটাকে নতুন করে সাজিয়ে দিয়েছেন এবং তিনি যে ইচ্ছা প্রকাশ করেছেন যে বাণীটা প্রতি ঘরে ঘরে অনুষ্ঠিত হওয়া চাই। এবং এই বাণীর আবির্ভাবের প্রেক্ষাপট যদি আমরা পড়ি তাহলে জানবো যে ঠাকুর বলছেন আমরা প্রার্থনা করতে জানি না। আমরা অনেক অনেক বড় প্রার্থনা করি, তো প্রায় 20-22 মিনিট সময় লাগে আমাদের এই প্রার্থনায়। শ্রী ঠাকুর বলছেন যে ইষ্টের কাছে কি চাইতে হয় তাই আমরা জানি না। তারপরে তিনি বাণী দিয়ে বললেন যে ইষ্টের কাছে কি প্রার্থনা করতে হয়, কি চাইতে হয়, কি বলতে হয় তাই এর মধ্যে কলাম। এটা এটা প্রতি ঘরে ঘরে অনুষ্ঠিত হওয়া চাই। এবং এই ক্ষেত্রে প্রামাণ্য হিসেবে এই যে শ্রী ঠাকুর ইচ্ছা প্রকাশ করেছেন যে এই দয়াল আমার প্রভু আমার বাণীটি ওই প্রার্থনায় যুক্ত করতে হবে, এর প্রামাণ্য হিসেবে আমরা যে বিষয়গুলি খুঁজে নিতে পারি সেটি হচ্ছে আলোচনা পত্রিকা। তৎকালীন সময় 1960 সালের জুলাই মাসে যে আলোচনা পত্রিকাটি প্রকাশিত হয়েছিল সেখানে এই নির্দেশনাটা আছে। তারপরে আমরা দীপরক্ষীর 7ম ব্যাপারটাই কিছুটা দীপরক্ষীতে একটু পরিমার্জন করে মানে একটু সংস্কার করে তারপরে দেওয়া হয়েছে। তারপরে দীপরক্ষীতে এটা প্রেক্ষাপটটা আছে। সেই দীপরক্ষীর 7ম খণ্ডের 31 পৃষ্ঠায় আমরা পাবো, আরো পাবো হচ্ছে কুমার কৃষ্ণ ভট্টাচার্যের লেখা মহামানবের সাগর তীরে নামে একটা বই আছে। সেই বইয়েও দয়াল আমার প্রভু আমার যে বাণীটার আবির্ভাব হয়েছে সে বাণীর আবির্ভাব নিয়ে প্রেক্ষাপটটা এবং শ্রী ঠাকুর যে ইচ্ছা প্রকাশ করেছেন সে ব্যাপারটা বলা হয়েছে। এখন শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ মেনে আমি সেই প্রার্থনার মধ্যে দয়াল আমার প্রভু আমার করবো না করব সেটা আসলে আমার একটু ভেবেই দেখা উচিত। আমরা যারা দয়াল আমার প্রভু আমার করি না তাদের আসলে ভাবা উচিত যে আমি যে প্রার্থনা করছি, প্রার্থনা তো শ্রী শ্রী ঠাকুরের প্রার্থনা করছি, সেখানে শ্রী শ্রী ঠাকুরের চাওয়াকে আমি কতটুকু মূল্যায়িত করছি। কারণ যদি দয়াল আমার প্রভু আমার করা ঠাকুরের ইচ্ছাই হয়ে থাকে তাহলে সেটা না করা তো ঠাকুরকেই অমান্য করা। এবং একদম এক্ষেত্রে 2017 সালে খুব সম্ভব 2017 বা 2018 সালে কুষ্টিয়াতে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ নামে যে সংগঠনটি বাংলাদেশে আছে তাদের আয়োজনে কুষ্টিয়াতে বিশ্বগুরু আবির্ভাব মহোৎসবের 100 বর্ষ পালন হিসেবে একটি স্মারক উৎসব হয়েছিল। এবং সেখানে শ্রী শ্রী ঠাকুরের তৎকালীন সময়ে একমাত্র জীবিত আত্মজ যিনি পূজ্যপদ কাজলদা এসেছিলেন। আমরা জানি যে পূজনীয় শ্রী শ্রী ঠাকুরের 3 সন্তানের মধ্যে 3 ছেলের মধ্যে পূজনীয় বরদা এবং পূজনীয় বিবেকদা তারা অনেক আগেই প্রয়াত হয়েছিলেন। পূজনীয় কাজলদা এই কিছুদিন আগে প্রয়াত হলেন। তো তিনি সেই বিশ্বগুরু 100 বর্ষ যে উৎসব হয়েছিল সেখানে উপস্থিত হয়েছিলেন। এবং যে ব্যাপারটা আমরা পাই সেটা হচ্ছে জানতে পারি পূজনীয় কাজলদা ধ্যানের আগেই দয়াল আমার প্রভু করতেন এবং কাজলদা ওই প্রার্থনায় উৎসবের প্রার্থনায় আছেন। তো কেউ একজন পূজনীয় দাদাকে পাশে থেকে নাকি বলছিলেন দাদা ওরা দয়াল আমার প্রভু আমার করে না। পূজনীয় কাজলদাকে পাশে থেকে কেউ একজন বলে দিচ্ছেন যে দাদা ওরা দয়াল আমার প্রভু আমার করে না। দাদাকেই যেন সতর্ক করছেন যে আপনি যে প্রার্থনা করবেন আপনার হাতে মাইক আছে, আপনি কিভাবে করবেন একটু চিন্তা ভাবনা করেন।
বেশি কিছু তো ঠাকুরের আত্ম অনেক কিছুই তো বলা যায় না, তো এরকম ভাবে নাকি বলা হচ্ছিল। উত্তরে নাকি পূজনীয় কাজলদা বলছিলেন, ওরা পারে না তাই ওরা করে না, ওরা পারে না তাই ওরা করে না। আমার বাবার দেওয়া আরেকটা উক্তি ছিল পূজনীয় কাজলদার, আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। আমাদের সৎসঙ্গ ফাউন্ডেশনের যে ত্রৈমাসিক মুখপত্র আছে বুদ্ধিদীপনা, সেই বুদ্ধিদীপনার প্রকাশক সেই উৎসবে উপস্থিত ছিলেন এবং তিনি পূজনীয় দাদার একটি বক্তব্যকে কোট করে সেটিকে বুদ্ধিদীপনায় ছাপিয়েছিলেন। এই মুহূর্তে আমার হাতের কাছে নেই, থাকলে আমি সেই উক্তিটা পূজনীয় দাদার সেই বলাটা আমি হয়তোবা পাঠ করতাম। তো পূজনীয় দাদার একটা বলা ছিল যে বাবার দেওয়া প্রার্থনাটা আমি করবই, এরকম বলা ছিল। ওরা পারে না তাই ওরা করে না, আমি করবো, এরকম পূজনীয় দাদা বলা ছিল। এবং শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছাকে বাস্তবায়ন করার লক্ষ্যে বহুদিন যাবৎ শ্রী শ্রী ঠাকুরের মধ্যম পুত্র পূজনীয় পূজ্যপাদ শ্রী বিবেক রঞ্জন চক্রবর্তীর যে বাড়ি বিবেক বিতান, শ্রী শ্রী ঠাকুর বাড়িটার নাম করেছিলেন বিবেক বিতান, সেই বিবেক বিতানে বহুদিন যাবৎ এই দয়াল আমার প্রভু আমার সহই প্রার্থনা হয়ে আসছে। এবং যতটুকু আরো জানা যায় যে আলোচনা পত্রিকাতে তো ছাপা হয়েই ছিল ওই সময়, সেই সাথে আলাদা লিফলেট আকারে ওই বাণীটা ছাপানো হয়েছিল। ছাপিয়ে সৎসঙ্গ নগরে আশেপাশে যারা ছিলেন তাদের ঘরে ঘরে সেই বাণীটিকে, সেই লিফলেটটিকে পৌঁছে দেওয়া হয়েছিল, এবং যেন এই বাণীটিকে আমরা মুখস্থ করে যারা ওই সময় প্রার্থনা করতেন তারা যেন নিত্য প্রার্থনার মধ্যে সেটিকে করতে পারেন, এই ব্যাপারগুলি আমরা জানতে পারি। আমি জানি যাই না হোক, আমি না না খুব চমৎকার, মানে একদম বিশদ ভাবে আমরা বুঝতে পেরেছি। এখানে আসলে না বোঝার কিছু নেই। এরকম ডকুমেন্টস দাঁড়িয়ে একদম মানে সময় এবং বিভিন্ন গ্রন্থ সহ লিপিবদ্ধ করে কথা বলার লোকের খুব অভাব এখন। কারণ আমরা মুখে অনেকে বলতে পারি, অনেক কিছু বলতে পারি, আমরা এইভাবে রেফারেন্স সহকারে কথাগুলো বলার সাহস অনেকেই রাখেন না। কারণ এই রেফারেন্স গুলো যদি কেউ খতিয়ে দেখে তাহলে তাদের ভিতরে আর বিভ্রান্তি থাকতে পারে না। কারণ শ্রী শ্রী ঠাকুরের দ্বিপরক্ষী সপ্তম খণ্ড তার স্বীকার করতে পারি না। হ্যাঁ, তার যে বলা, তার লেখাগুলো তো আর স্বীকার করতে পারি না। আমার মুখের কথা হয়তো আমি অস্বীকার করলাম বা আপনি অস্বীকার করলেন, কিন্তু শ্রী শ্রী ঠাকুরের গ্রন্থগুলো তো অস্বীকার করার ক্ষমতা আসলে কারোর নেই। তাই এই রেফারেন্স গুলো যারা এই প্রার্থনার নিয়ে যারা দ্বিধাদ্বন্দ্বে আছে এখনো পর্যন্ত, তাদের এই রেফারেন্স গুলো যথার্থ বলে আমি মনে করছি। খুব চমৎকার ভাবে ডেফিনেশন দিয়েছেন। এবং আমি দাদার কাছে আরেকটা প্রশ্ন ছিল, শ্রদ্ধেয় বাপ্পিদার এই প্রশ্ন আমি তিনি অনেক আগেই করেছেন, আমি প্রশ্নটা একটু তুলতে চাচ্ছি। তিনি বলতে চেয়েছেন যে কি, মানে যে আমরা হিমায়তপুরের যখন আহ্বানটা প্রথম হিমায়তপুরে দিয়েছিলেন, এই কথাটা যখন বলা হয়েছিল তিনি একটা প্রশ্ন রেখেছিলেন যে শ্রী শ্রী ঠাকুরের জন্মস্থানটাকেই আমি প্রশ্নটা একটু শো করছি। তিনি তিনি বলতে চেয়েছিলেন যে কি হিমায়তপুর পুরো জুড়েই কি ঠাকুরের জন্মস্থান নাকি কোন একটা নির্দিষ্ট স্থান আছে তার জন্মস্থানের জন্য। এটা আসলে আমরা অনেকেই দেখি হিমায়তপুর গিয়ে আমরা শ্রী শ্রী ঠাকুরের জন্মস্থান বলে হিমায়তপুর গিয়ে অনেকেই মাথা নত করে আসি, বা বিভিন্ন জায়গায় আদর্শ যেখানে বালাই নাই সেখানে আমরা গিয়ে মাথা নত করে আসি। তাই হয়তো তিনি প্রশ্নটা করেছেন, তিনি খুব ভালোভাবে জানেন। আমি প্রশ্নটা শো অফ করছি, আপনি দেখেন একটু, আমি যদি একটু দেখতেন, নজর আনতেন। তিনি বলতে চেয়েছেন, শ্রদ্ধেয় প্রবীর দা, আপনি আলোচনার মধ্যেই বলেছেন শ্রী শ্রী ঠাকুর পবিত্র জন্মস্থান পাবনা হিমায়তপুর ধাম। আমার প্রশ্ন হলো শ্রী শ্রী ঠাকুরের পবিত্র জন্মস্থান কি সমগ্র হিমায়তপুর জুড়ে নাকি নির্দিষ্ট কোনো একটি স্থানে? যতটা জেনেছি শ্রী শ্রী ঠাকুরের জন্মস্থানের নিকটবর্তী আদর্শহীন একটি বিকৃত সংগঠন তাদের মন্দিরকেই ঠাকুরের জন্মস্থান বলে দীর্ঘদিন ধরে অপপ্রচার করছেন এবং মানুষকে বিভ্রান্ত করেছেন। এটি কতটা যৌক্তিক, বিষয়টি একটু বুঝিয়ে বলতেন আন্তরিক জায়গাগুলো। আর আমার একটা প্রশ্ন ছিল, আমার এই বিষয়টা যদিও বা আমাদের আজকে অনেক বিষয় কথা উঠে এসেছে আজকের বিষয়বস্তুর উপরে ডিপেন্ড করে, আমি একটা প্রশ্ন রাখতে চাই দাদাকে। আমরা যে এই কথাগুলো এখন তুলছি যে শ্রী শ্রী ঠাকুরের জন্মস্থানের নামে অনেকে বিভ্রান্ত ছড়াচ্ছে, আরেকটা জিনিস আমি আমার একটা ব্যক্তিগত উপলব্ধি, আমরা সর্বত্র দেখছি যে আমরা উৎসব করছি, বিশাল ভাবে উৎসব করছি। উৎসবে আমরা যদি দেখতে পাই শ্রী শ্রী ঠাকুরের যে বলাটা শ্রেয় সৃজনী সংহতি সমাবেশ, এই কথাটা তিনি বলেছেন। উৎসবের মাহাত্মটা হচ্ছে এই যে শ্রেয় সৃজনী সংহতি সমাবেশ যেখানে সেটাই উৎসব।
তা আমরা সেখানে আজকাল দেখতেছি মানে শ্রেয় সৃজনী সংহতি কতটুকু বিদ্যমানতা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি কিনা জানি না। শ্রী শ্রী ঠাকুরের আদর্শ কতখানি আহ, মানে বিদ্যমানতা আছে সেটাও আমরা বুঝতে পারি না। এবং এখানে দেখা যায় একটা বাজেট নিয়ে উৎসব হয়, যেটা আমরা শ্রী শ্রী ঠাকুরের আদর্শে আমরা দেখি না, যে আমাদের উৎসবে 10 লক্ষ টাকা বাজেট, 5 লক্ষ টাকা বাজেট, 3 লক্ষ টাকা বাজেট, এরকম একটা বাজেট নিয়ে করা হচ্ছে। বা এই উৎসবগুলো কতটুকু করে আমরা সুফল হতে পারছি বা আমরা অগ্রসর হতে পারবো কিনা, এইগুলো করে মানুষকে সুপথগামী করতে পারবো কিনা, যদি একটু স্বল্প সময়ে বলতেন। দুটা প্রশ্নকে একসাথে আমি করলাম, এই জন্য আমরা দেখতে দেখতে সময় অনেকটা প্রায় 1 ঘন্টা 20 মিনিট অতিবাহিত করেছি। আমি শ্রদ্ধেয় দাদাকে অল্প সময়ের মধ্যে যদি আমাদের উত্তরটা দিতেন, দাদাকে আমার আন্তরিক জয়গুলো। দাদা, আমার ধারণা অনুযায়ী আপনি তো উত্তর দিয়েই দিয়েছেন। উৎসব মানে কি তা তো আপনি ইতিমধ্যেই বলে দিয়েছেন, যে উৎসব মানে হচ্ছে শ্রেয় দুঃখিত, উৎসব মানে শ্রেয় সংহতি ও সমাবেশ, সজ্ঞা সমীক্ষার 7 নম্বর বাণী। তো এখানে তো বলা হচ্ছে যে উৎসব কি, সেই উৎসবের উদ্দেশ্য আমি ইষ্টপ্রুক্ত থেকে, ঠাকুরের বাণীর সংকলন গ্রন্থ ইষ্টপ্রুক্ত, সেখান থেকে একটি প্রশ্ন এবং উত্তর পাঠ করি, শ্রী ঠাকুরের বলা পাঠ করি। ঠাকুরকে প্রশ্ন করা হচ্ছে উৎসবের উদ্দেশ্য কি, আমরা করি কেন। শ্রী ঠাকুর বলছেন, আলোচনা প্রসঙ্গের 5ম খণ্ডের 76 নম্বর পৃষ্ঠা, সংস্করণ ভেদে পৃষ্ঠাটা এদিক সেদিক হতে পারে কিন্তু কাছাকাছি থাকবে। শ্রী ঠাকুর বলছেন, উৎসব মানে আমি তো বুঝি উদ্দীপ্ত যাজন, যাতে মানুষ মঙ্গলের অধিকারী হয়, উন্নতির অধিকারী হয়। তাই আপনারা মূল ব্যাপারের দিকে লক্ষ্য রাখবেন, তাহলে আর কোনো অসুবিধা হবে না। সবাই যদি আনন্দের প্রেরণা না পায়, উন্নতির প্রেরণা না পায়, রিক্ততা থেকে সম্পদে দাঁড়াবার যোগ্যতা আহরণ না করে, তাহলে উৎসবের উদ্দেশ্যই ব্যর্থ হয়ে গেল জানবেন। একদম একদম শ্রী ঠাকুর আপনি বলছিলেন যে বহু অনেক বড় বাজেট টাজেট নিয়ে 5 লক্ষ 10 লক্ষ টাকা বাজেট করে আমরা উৎসব করলাম, বা উৎসবের নামে ব্যাপক অনুষ্ঠানের আয়োজন করলাম। পূজনীয় দাদাকেও কয়েকদিন আগে একটি সেশনে এরকম একটা প্রশ্ন করা হয়েছিল। পূজনীয় দাদার উদ্দেশ্যের প্রশ্ন ছিল যে আপনি তো শ্রী শ্রী ঠাকুর থাকার সময়ে উৎসব দেখেছেন, ওই সময় উৎসবগুলি কেমন হতো, এখনো উৎসবগুলি সম্পর্কে আপনি অবগত, তো আসলে দুটোর কোনটা আসলে ঠিকঠাক উৎসব বলা যায়। অবশ্যই শ্রী ঠাকুর থাকার সময় তিনি যখন সশরীরে নরদেহে ছিলেন, সেই উৎসবটাকে আমাদের উদাহরণ হিসেবে সামনে দাঁড় করাতে হবে। আর সেইটাকে সামনে দাঁড় করিয়ে আমি যখন দেখব যে শ্রী শ্রী ঠাকুরের উৎসব ব্যাপারে যে চাওয়াগুলি সেগুলি পরিপূরিত হচ্ছে না, তখন সেটাকে আর যাই হোক শ্রী শ্রী ঠাকুরের উৎসব বলা তো কঠিনই। আমরা তো এরকমও দেখি যে সৎসঙ্গের উৎসবের নামে উৎসবের গুরুত্বপূর্ণ পার্ট হিসেবে বিচিত্রানুষ্ঠান হয়, বিচিত্রানুষ্ঠানে বিভিন্ন হিন্দি চটুল গান বাজে, তাতে তো উৎসবের উদ্দেশ্য পরিপূরিত হয় না। শ্রী ঠাকুরের একজন বিখ্যাত বক্তা ছিলেন সৎসঙ্গের ওই সময়ের, জনার্দন মুখোপাধ্যায়। তিনি একটি উৎসবে গিয়েছেন, যাওয়ার পরে খুব মানুষ হয়েছে ওই উৎসবে, প্রচুর বক্তৃতা হয়েছে। জনার্দন দা এসে সে গল্প করছেন, ঠাকুর প্রশ্ন করছেন দীক্ষা কয়টা হলো, ঠাকুর একটাও হয়নি। জনার্দন দা উত্তর দিচ্ছিলেন ঠাকুর একটাও হয়নি। ধর্ষালা তাদের উৎসবই হয়নি। যেখানেই মানুষ বাঁচা বাড়ায়, যে ঠাকুরের যে বলা যে উন্নতির প্রেরণা পায় না, আনন্দের প্রেরণা পায় না, রিক্ততা থেকে, শূন্যতা থেকে, রিক্ত মানে তো শূন্য, রিক্ততা থেকে সম্পদে দাঁড়াবার যোগ্যতা আহরণ করে না, তাও আজ যাই হোক উৎসব হতে পারে না। ঠাকুরের ছবি আমরা সামনে রাখলাম, সামনে রেখে ঠাকুরের চাওয়াগুলিকে গুরুত্ব না দিয়ে বিভিন্ন আয়োজন করলাম, মানে কি অনুষ্ঠান হবে, উৎসব হবে না, ঠাকুরের চাওয়া উৎসব হবে না। আর শ্রদ্ধেয় বাপ্পিদার যে প্রশ্ন ছিল যে হিমায়তপুরের সমস্ত গ্রামটাই কি শ্রী ঠাকুরের জন্মস্থান, সমস্ত গ্রামটা তো জন্মস্থান হতে পারে না। অবশ্যই শ্রী ঠাকুর সেই এমন বিশাল কোনো দেহ নিয়ে এই পৃথিবীতে আবির্ভূত হননি যে পুরো গ্রামটাই একবারে উনি একবার পুরো গ্রামটা আচ্ছাদিত করে ফেলেছেন, এমন তো হয়নি। আমরা পৌরাণিক গল্পে অনেক সময় পড়ি যে বলি রাজার কাছে বামন অবতার গিয়েছিলেন, 3 পদ জায়গা চেয়েছিলেন, 3 পা, তো তিনি প্রথম পায়ে স্বর্গ, দ্বিতীয় পায়ে পৃথিবী, সব একবার নিয়ে নিয়েছিলেন, তৃতীয় পা বলির মাথার উপর দিছিল। এরকম ব্যাপারগুলো আমরা পৌরাণিক পড়ি।
এটা ভিন্ন ব্যাখ্যা আছে, কিন্তু এমন তো হয়নি যে শ্রী শ্রী ঠাকুর আবির্ভূত হয়েছেন স্বাভাবিক উনি অন্যান্য শিশুরা যেভাবে আবির্ভূত হন, যেরকম দেহ নিয়ে আবির্ভূত হন, শ্রী শ্রী ঠাকুরের যে একবারে যে দেহ নিয়ে এসেছিলেন, তিনি তো আর খুব বেশি জায়গা থেকে দখল করে নেননি। তো আমরা শ্রী শ্রী ঠাকুরের জন্মস্থান বলতে কোন জায়গাটা বুঝবো? শ্রী শ্রী ঠাকুর যে জায়গাটায় প্রথম এসেছিলেন, অর্থাৎ আমরা যদি ঠাকুরের বইগুলি পড়ি তাহলে জানবো যে শ্রী শ্রী ঠাকুরের মাতৃদেবীকে ওই সময় যেমন করা হতো, যে আলাদা একটা ঘর তৈরি করা হতো বাড়ির পাশেই, সেটাকে গ্রাম্য ভাষায় বলা হয় আতুর ঘর। ওই রকম একটা আতুর ঘর জননী দেবীর জন্য তৈরি করা হয়েছিল। সেখানে তিনি অবস্থান নিয়েছিলেন। সেখানে শ্রী শ্রী ঠাকুরের দিদিমা ছিল, আরো দু একজন ছিল, দাইমা ছিল। শ্রী ঠাকুরের ওই যে আতুর ঘর ছিল, সেটা একটা বর্ণনা ছিল যে ওইখানে একটা শিউলি গাছ ছিল, শিউলি গাছের নিচে সে আতুর ঘরটি ছিল। এবং শ্রী ঠাকুরের জন্মস্থান বলতে সেই শিউলি তলাকেই বুঝতে হবে, পুরো গ্রামকে বোঝার তো সুযোগ নেই। এবং দাদা আরেকটা ব্যাপার এখানে সংযুক্ত করেছেন, সেটা হচ্ছে যে হিমায়তপুর গ্রামেই বা তার পাশেই শ্রী শ্রী ঠাকুরের নামাঙ্কিত একটি সংগঠন, সেটাকে শ্রী শ্রী ঠাকুরের জন্মস্থান বলে, সেই মন্দিরটাকে শ্রী শ্রী ঠাকুরের জন্মস্থান বলে পরিচয় দিচ্ছেন। আসলে শ্রী শ্রী ঠাকুর 1946 সালের অখণ্ড ভারতবর্ষের পাবনা জেলা থেকে বায়ু পরিবর্তনের কারণে এই তৎকালীন বিহার রাজ্য, বর্তমান সময় ঝাড়খণ্ড রাজ্য, কিন্তু তৎকালীন সময়ে সাঁওতাল পরগনা বিহার রাজ্যের দেওঘরে শ্রী শ্রী ঠাকুর যান বায়ু পরিবর্তনের কারণে। 1947 সালে যথারীতি দেশভাগ হয়, এবং তারপরে এই পাবনা জেলার সেটা বর্তমান সময়ে যেটা বাংলাদেশে, সেটা ওই সময় পূর্ব পাকিস্তানের অন্তর্গত ছিল। এবং শ্রী ঠাকুর দেওঘরে যাওয়ার কিছুদিন পরেই তো দেশভাগ হলো, তারও বেশ কিছুদিন পরে স্থানীয়রা আশ্রমিকদের উপর অত্যাচার করতে লাগলো, যার কারণে অনেক আশ্রমিকই বিভিন্ন জায়গায় চলে গেলেন, থাকতে পারছিলেন না। মোটামুটি আশ্রম খালি হয়ে গেল। এবং খুব সম্ভব 1950 সালের পরে, সালটা এই মুহূর্তে বলতে পারছি না, 1950 সালের পরে পূর্ব পাকিস্তান মানে পাকিস্তান সরকার সেই জায়গাটাকে, ঠাকুরের যে আশ্রম ছিল, সৎসঙ্গ আশ্রম, যেটা পাবনা সৎসঙ্গ হিসেবে যেটা পরিচিত ছিল, সেই আশ্রমটাকে তারা নিয়ে নেয়। এবং সেই আশ্রমটা নিয়ে নেয়, এবং সৎসঙ্গের বর্তমান সময়ে দু একটি ভবন ছাড়া, ভাঙা ভবন ছাড়া তেমন কিছু শ্রী শ্রী ঠাকুরের সময়কার আর নেই। দুঃখের বিষয়, শ্রী ঠাকুরের জন্মস্থানকে চিহ্নিত করার জন্য যে শিউলি গাছটির কথা বলা হয়েছিল, সেই শিউলি গাছটিও আর নেই। কিন্তু সেই শিউলি গাছটি যে জায়গায় ছিল, সেই জায়গাটি বর্তমানে পাবনা মানসিক হাসপাতালের যে বাউন্ডারি আছে তার ভিতরে ছিল। এবং পুরনো সৎসঙ্গীরা যারা আছেন তারা সেই জায়গাটিকে চিহ্নিত করে রেখেছিলেন। শ্রী ঠাকুরের একসময় বলছিলেন, শ্রী ঠাকুরের একজন মা ছিল, তিনি হিমায়তপুর গ্রামে থাকতেন। পরবর্তী জীবনে শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে দেওঘরেও গিয়েছিলেন। শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে একবার বলছিলেন যে ওই মার কাছ থেকে শুনে নিয়ে উনার জন্মস্থানটা ঠিক কোন জায়গায় সেটা যেন চিহ্নিত করে রাখা হয়। এবং অবশ্যই পুরো হিমায়তপুর গ্রাম শ্রী শ্রী ঠাকুরের জন্মস্থান না, ওই পাবনা মানসিক হাসপাতালের ভিতরে যে নির্দিষ্ট জায়গাটা আছে যেখানে এখনো মানুষজন গিয়ে প্রণাম করে, ওইটুকুই শ্রী শ্রী ঠাকুরের জন্মস্থান। বাকিটা ঠাকুরের লীলা করা গ্রাম, লীলাস্থান। ওই হিমায়তপুর গ্রামের প্রায় প্রত্যেকটা জায়গাতেই, প্রতাপপুরের বিভিন্ন জায়গাতে, কাশীপুরের বিভিন্ন জায়গাতে, মাঝিপাড়ার বিভিন্ন জায়গাতে শ্রী ঠাকুরের স্মৃতি আছে। শ্রী ঠাকুর ওইসব জায়গায় গিয়েছেন, লীলা করেছেন, বিভিন্ন ভক্তদের সঙ্গে গিয়েছেন, এই স্মৃতি আছে। কিন্তু জন্মস্থান শুধুমাত্র পাবনা মানসিক হাসপাতালের বাউন্ডারির ভিতরে যে নির্দিষ্ট জায়গাটুকু আছে ওইটুকুই। আর এর পাশে যে জায়গায় বর্তমানে একটা সংগঠন, একটা মন্দির আছে, সেটা আসলে ওই সময় শ্রী ঠাকুর যখন হিমায়তপুরে আছেন তখন পদ্মা নদী ছিল, যতটুকু জানি, যে ওই সময় পদ্মা নদী আশ্রমের একবারে পাশেই ছিল। এবং পদ্মার বলা মানে বইগুলিতে পাওয়া যায় যে পদ্মা নদীর তে বিভিন্ন সময় যে স্রোতের কারণে যে ভাঙন সৃষ্টি হতো, একবার শ্রী ঠাকুর বলছেন যে তাড়াতাড়ি বাদ দিতে হবে, না দিলে পরে আশ্রম সেই পদ্মার গর্ভে বিলীন হয়ে যেতে পারে। এবং ওই সময় আশ্রমিকদের প্রচেষ্টায় শ্রী ঠাকুর প্রায় সারা রাত সজাগ থেকে কর্মীদেরকে দিয়ে ইট তৈরি করাতেন, ইট কাটাতেন, ইট পুরাতেন। এবং মোটামুটি বলা যায় যে খুব কম সময়ে ওইখানে
একটি বাঁধ নির্মাণ করেছিলেন শ্রী ঠাকুর। বলা হচ্ছে যে রাতারাতি শ্রী ঠাকুর এখানে বাঁধ তৈরি করেছিলেন, যার ফলে পদ্মার এই করাল স্রোতে তৎকালীন হিমায়তপুর আশ্রম বিলীন হয়ে যেতে পারেনি। কিন্তু তারপরে আস্তে আস্তে পদ্মা নদী এখান থেকে সরে যেতে লাগলো, এবং পদ্মা নদী সরে যাওয়ার কারণে এখানে যে চর জাগলো, সেই চরেই পরবর্তী সময়ে বাংলাদেশের কিছু বরেণ্য কর্মী নতুন করে কার্যক্রম শুরু করলেন। কারণ শ্রী ঠাকুর যে হিমায়তপুরে আশ্রম রেখে গিয়েছিলেন, পাবনা সৎসঙ্গ রেখে গিয়েছিলেন, সেটা তো পাকিস্তান সরকার নিয়ে নিয়েছিল সেই জায়গাটা। ওখানে বিশেষ কিছুই ছিল না সৎসঙ্গের। তো সৎসঙ্গের নতুন করে কার্যক্রম যখন হিমায়তপুর কেন্দ্রিক কার্যক্রম শুরু করে একটা প্রচেষ্টা তৈরি হলো, তখন ওই চরে নতুন করে আস্তে 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 এই বর্তমান যে অবয়ব, যে অবস্থান, যে মহিরুহ দাঁড়িয়েছে, সেটি গড়ে তোলা হয়েছে। কিন্তু শ্রী শ্রী ঠাকুর থাকা অবস্থায় ওই জায়গায় পদ্মা নদীই ছিল। ঠিক আশা করি শ্রদ্ধেয় বাপ্পিদার প্রশ্নের উত্তর দিতে পারলাম। অসংখ্য কৃতজ্ঞতা এবং আন্তরিক জয়গুরু জানাচ্ছি দাদাকে। খুব বিশদভাবে দাদা খুব গুছিয়ে বলেছেন। আশা করি আমাদের শ্রদ্ধেয় দাদা আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আমিও খুব ভালোভাবে উপভোগ করছি। আমরা আর দেরি করছি না, শীতকালীন সময় অনেক ঠান্ডা পড়ছে, দাদাকে অনেক কষ্ট দিয়েছি। দেখতে দেখতে আমরা অনেকটা 1.5 ঘন্টা অতিবাহিত করেছি। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমি সবার প্রতি আবারও বিনীত আহ্বান করছি, আপনারা এখনো যারা আমাদের এই অনুষ্ঠানটিকে শেয়ার করে দেননি, প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ আপনারা এই অনুষ্ঠানটিকে শেয়ার করতে পারেন এবং চাইলে পরবর্তীতে ইউটিউব থেকে আপনাদের এই অনুষ্ঠানটিকে উপভোগ করতে পারেন। তাই আর দীর্ঘায়িত করছি না, আমরা আজকে জেনেছি শ্রী শ্রী ঠাকুরের প্রদত্ত আহ্বানের তাৎপর্য এবং আরো আনুষঙ্গিক ভাবে আরো অনেক সাংগঠনিক বিষয় আমরা জানতে পেরেছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি শ্রদ্ধেয় প্রবীর বর্মন পল্লব দাদাকে আজকের আমাদের আলোকবর্তিকা ফেসবুক পেজের পক্ষ থেকে, কারণ তিনি অনেকটা মূল্যবান সময় নষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন। তার ব্যস্ত জীবনের যে প্রাত্যহিক কাজকর্ম রেখে আমাদেরকে সময় দিয়েছেন, এর জন্য দাদাকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আজকে যদি আমাদের অনুষ্ঠান থেকে শ্রী শ্রী ঠাকুরের প্রদত্ত আহ্বান ধ্বনির মাধ্য দিয়ে যদি আমরা অনুষ্ঠান থেকে সমাপ্তি করতে পারতাম, আমি তাদেরকে বিনীত অনুরোধ করছি। আমার আন্তরিক জয়গুরু এবং সশ্রদ্ধ প্রণাম। আমি অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি যে আলোকবর্তিকা পেজে আজকে আমাকে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে। শ্রী ঠাকুর সম্পর্কে দু একটি কথা বলার সৌভাগ্য আমি অর্জন করেছি। সেই জন্য আলোকবর্তিকা পেজ এবং শ্রদ্ধেয় সকালদাকে আমি আমার আন্তরিক জয়গুরু কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং যারা এতক্ষণ ধৈর্য সহকারে এই শীতের দিনে কথাগুলি শুনলেন বা পরবর্তীতে শুনবেন সময় নষ্ট করে, তাদের প্রতিও আমি আমার জয়গুরু এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সর্বশেষে আবারও প্রত্যেকে মঙ্গল কামনা করে শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী ঠাকুরের পরিবারের পূজনীয় ব্যক্তিত্বরা যারা আছেন, আমাদের শ্রদ্ধেয় পূজনীয় দাদারা সহ সবার প্রতি আমার ভক্তি বিনম্র প্রণাম ও জয়গুরু জানিয়ে আজকের এই সেশনের সমাপ্তি করছি। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে আর্য পিতৃন, বন্দে মাতৃবর্গম, বন্দে আহম কৃষ্ণ দৈবতন, परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। जय। परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। जय। वंदे पुरुषोत्तमम, वंदे पुरुषोत्तमम, वंदे पुरुषोत्तमम। जय गुरु दादा।